একটু একটু ইনডেপথ জিনিস আজকে বলবো। এটা তোমরা জাভার বেসিক, মানে বেসিক সিনট্যাক্স জানলেই সেগুলো বুঝতে পেরে যাবে। কিন্তু আমি চেষ্টা করব এখানে যে কিছু ইনডেপথ জিনিসগুলোকে একটু ছুঁয়ে যাওয়ার, যাতে করে ইউ বিকাম মোর কমপ্লিট অ্যাজ আ জাভা প্রোগ্রামার। ঠিক আছে? আর বাকি ওইগুলো তোমরা নিজেরা, মানে আমার তোমাদের উপর সেই আম, মানে ফেথটা আছে যে তোমরা ওইগুলো কভার করে নিতে পারবে। তো ওগুলো অবশ্যই আমি বলবো, এমন না যে আমি বলবো না। কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় যে এইগুলো তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না, মানে আমি যদি না বলি। আমরা বাফার রিডার দিয়ে নিয়েছিলাম। তো তার একটু, মানে আমরা শুধুমাত্র কিছু সিনট্যাক্স বলেছিলাম। তো ওটা তো ল্যাবরেটরি ক্লাস ছিল, তো থিওরি ক্লাসে আমরা চেষ্টা করব যে ওই সিনট্যাক্স গুলোকে একটু স্পেল আউট করার। হুম। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা। তো দেখো, তোমাদের যেটা বলেছিলাম আমি সেটাই এখানে বলছি যে এটা আমি তোমাদের একটা স্ট্রিমের ওপরে একটা নোটস দিয়েছিলাম, হ্যাঁ। সেটা বোধহয় ওয়েডনেসডের, যে তোমরা ল্যাব ক্লাস করেছিলে সেই ওয়েডনেসডেতেই আমি একটা তোমাদের গ্রুপে দিয়েছিলাম। এইটা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে জাভার স্ট্রিমটা সম্পর্কে একটা তোমাদের কনজামেট একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটার কিছু এভি কন্টেন্ট বানিয়েছিলাম, অডিও ভিজুয়াল কন্টেন্ট, সেইগুলো আছে ওই স্টেট কাউন্সিলের সাইটে। সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারো, অথবা যদি আমাকে বলো আমি তোমাদের দিয়ে দিতে পারি। ঠিক আছে? ফলে ওইগুলো যদি ওই ভিডিওগুলো দেখো বা এইটা যদি পড়ো, এই টেক্সটটা যদি পড়ো, তাহলেই বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি তোমাদের যেটা লিখেছিলাম, দেখো ওখানে যেটা বোর্ডে লিখেছিলাম সেটাই এখানে আছে, যে in Java, receiving console input is accomplished by reading from system.in। ঠিক আছে? এবারে system.in কি এটা তোমরা জানো। ঠিক আছে? আমি বলেছিলাম যে জাভা ডট ল্যাং যে প্যাকেজ আছে, এই প্যাকেজের মধ্যে সিস্টেম বলে একটা ক্লাস আছে, তাই তো? আচ্ছা, আমি তার আগে আমি যেটা করিনি, মানে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। হুম। তো এটা বলেছিলাম যে আচ্ছা, এইখানে যদি এমন কেউ থাকো, মানে তোমাদের ক্লাসে যদি এমন কেউ থাকো, কারোর যদি মনে হয় যে আমি একটু, মানে খুব, মানে টু আর্লি টু ডিপ হয়ে যাচ্ছে বিষয়টা, তাহলে বলবে আমাকে। আর যদি কারোর মনে হয় যে আমি অন্যেরা মানে বুঝতে পেরে যাচ্ছে, আমি একটু বুঝতে পারছি না, ফলে আমি পিছিয়ে পড়ছি, ফলে আমার কি অন্য কিছু অ্যাসিস্ট্যান্স লাগবে, এই এই চিন্তাগুলো যদি মনে তোমাদের উদয় হয়, তাহলে কিন্তু আমাকে জানিও। কারণ এইটা হওয়াটা বাঞ্ছনীয় নয়, মানে যদি হয় তাহলে আমি আই উইল ডেফিনেটলি, আই উইল মানে কাম আপ উইথ এ সলিউশন। ঠিক আছে? তো আমি চেষ্টা করছি যে তোমাদের বিষয়গুলোকে ধরে ধরে আস্তে আস্তে আলোচনা করার। আর
মানে আমি এটাও অ্যাজিউম করে নিচ্ছি যে তোমরা এর আগের সেমিস্টারে যে C++ সাবজেক্টটা শিখেছিলে সেটা তোমরা ভালোভাবেই শিখেছিলে, এবং তোমাদের একটা বেসিক একটা মানে একটা কি বলবো, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর, এবং তোমাদের একটা ডিসেন্ট ফাউন্ডেশন তোমরা অলরেডি তোমাদের আছে। এটা আমি ধরে, মানে মানে এটা হচ্ছে একটা আমার আহ, মানে কি বলবো, একটা প্রিমাইস, যে প্রিমাইসটার উপর ভিত্তি করে আমি এইভাবে ক্লাসটা করাবো জাভার বলে ঠিক করেছি। হুম। এবার তোমাদের যদি কারুর C++ এর ফাউন্ডেশনটায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, মানে সেটাই কিন্তু আগে তৈরি করতে হবে। কারণ ওইখানে তোমাদের প্রিলিমিনারি যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, সেইটা সেইখানে যদি কোনো মানে কোনো মানে ল্যাকুনা বা ইনকমপ্লিটনেস থেকে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। ফলে সেইটাকে কিন্তু আগে রিপেয়ার করতে হবে যদি সেখানে কোনো সমস্যা থেকে থাকে। আর মানে ওয়ান্স ইউ হ্যাভ আ ভেরি গুড গ্রিপ অন মানে C++, দেন আই থিঙ্ক ইট উইল নট বি very difficult for you to master Java, at least core Java. ঠিক আছে? তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তা আমি সেই এইগুলো মানে ধরে নিয়ে আমি তোমাদের আজকে ওই কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার যে বিষয়টা সেটা আমি একটু ডিটেলে বলার চেষ্টা করছি। আচ্ছা, স্ট্রিম, হোয়াট ইজ স্ট্রিম সেটা আমি আগের দিন বলেছিলাম যে স্ট্রিম ইজ মানে a concept or a feature in Java using which any Java program does any input or output operation. ঠিক আছে? ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে একটা জাভা প্রোগ্রাম আছে, তো সে ইনপুট আউটপুট অপারেশন কার কার সঙ্গে করতে পারে, কিবোর্ডের থেকে করতে পারে। মানে ইনপুট অপারেশন বাঁদিকে দেখতে পাচ্ছ যেটা, সেগুলো হচ্ছে সব ইনপুট ডিভাইস অর ইনপুট সোর্স, আর ডান দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আউটপুট ডেস্টিনেশন। ঠিক আছে? তো এরকম মানে ভ্যারিড ইনপুট আউটপুট সোর্স অর সিঙ্ক হতে পারে, কিন্তু এই জাভার স্ট্রিমের যে কনসেপ্টটা, এইটা এমন এমন একটা ইন্টারফেস প্রোভাইড করে প্রোগ্রামকে যে ওই স্ট্রিমটার কাছে মানে একজন প্রোগ্রামার সে শুধু ওই স্ট্রিমটার সঙ্গে ডিল করে, ফলে তার এটা জানার দরকার পড়ে না যে ওই স্ট্রিমটা অ্যাকচুয়ালি কোন হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারাক্ট করছে। মানে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য স্ট্রিম ইটসেলফ টু ইন্টারাক্ট or communicate with the actual hardware. But to the Java programmer, it is the same old stream. So it only deals with the stream. It has no requirement to know which actual hardware the stream will be dealing with, or the stream will be communicating with. So thereby it provides the Java programmer with a uniform interface for doing any kind of input output operation regardless of the actual input output device or input output source or sink. Is it clear? Yes sir. তো দেখো যেটা এখানে লেখা আছে যে all streams behave in the same manner even if the actual physical device, that is the hardware to which they are linked, differ. Thus the same input output classes, that is the stream classes, that is which are defined in the java.io package, and methods of those classes can be applied to any type of device. This means that an input stream can abstract. So we can say that a stream is an abstraction of or we can say that a stream provides the Java program or the Java programmer an abstraction of the actual physical input output devices. তাই না?
the stream provides the Java program an abstraction of or provides the Java programmer with an abstraction of the actual physical input output devices. ঠিক আছে, এটা একটা অ্যাবস্ট্রাকশন করে দেয় যে ওর কিছু আর মানে জাভা প্রোগ্রামারের আর কোনো দায় থাকে না যে অ্যাকচুয়ালি কোন ফিজিক্যাল ডিভাইসের সঙ্গে কমিউনিকেশনটা হচ্ছে সেটাকে জানার এবং অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী কোড করার, এটা তার দরকার পড়ে না। সে সিম্পলি সে স্ট্রিম ক্লাসগুলো এবং তাদের মেথডগুলোকে নিয়ে ডিল করে। ঠিক আছে, এবং এখানে একটা কনভেনশন যেটা হয় সেটা হচ্ছে চেনিং অফ মানে স্ট্রিমস। চেনিং অফ স্ট্রিমস মানে হচ্ছে প্রোগ্রামার যে মানে প্রোগ্রাম সে ইনিশিয়ালি একটা হাই লেভেল মানে স্ট্রিমের আবার লেভেল আছে, হাই লেভেল স্ট্রিম, লো লেভেল স্ট্রিম, এরকম। লো লেভেল স্ট্রিমস আর দোজ স্ট্রিমস দ্যাট অ্যাকচুয়ালি ডিরেক্টলি কমিউনিকেট উইথ দ্য ফিজিক্যাল ডিভাইসেস। আর হাই লেভেল স্ট্রিমগুলো কি করে, তারা দে র্যাপস আপ দ্য লো লেভেল স্ট্রিমস। তোমরা যেমন আগে মানে আগের দিন যে তোমরা যেটা শিখেছিলে না, ওই বাফার ডিডার কি করে, বাফার ডিডারের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আরেকটা ক্লাসের কনস্ট্রাক্টরকে ঢুকিয়ে দিই, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। দেখো আমি দেখাচ্ছি এখানে। ইনপুট স্ট্রিম রিডারের কনস্ট্রাক্টর। হ্যাঁ, আমি ওটা দেখাচ্ছি। দেখো এই যে এই লাইনটা ফলো করো। এই লাইনটা ফলো করো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে বাফার ডিডার, তার কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি ইনপুট স্ট্রিম রিডারের কনস্ট্রাক্টর। ঠিক আছে, এই ইনপুট স্ট্রিম রিডার আবার তার কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে সিস্টেম ডট ইন, তাই তো? তার মানে এখানে তিনটে স্ট্রিমের চেনিং হয়েছে। টপমোস্ট লেভেল স্ট্রিমটা হচ্ছে বাফার ডিডার, তার থেকে নিচের লেভেলে আছে ইনপুট স্ট্রিম রিডার, তার থেকে নিচের লেভেলে আছে সিস্টেম ডট ইন। সিস্টেম ডট ইনটা কি, এটা বলেছিলাম, এটা একটা ইনপুট স্ট্রিম টাইপের, এটা একটা অবজেক্ট। মনে আছে কি? হ্যাঁ স্যার বলেছিলেন। এই ইনপুট স্ট্রিমটা কি? ইনপুট স্ট্রিমটা হচ্ছে, আমি বলেছিলাম যে দু রকমের হয়, দু রকমের মানে ডেটা ফরম্যাটের উপর ভিত্তি করে দু রকমের স্ট্রিম হয়। একটা হচ্ছে বাইট স্ট্রিম, একটা হচ্ছে ক্যারেক্টার স্ট্রিম। আবার অপারেশনের উপর ভিত্তি করে স্ট্রিম দু রকম, ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম। মানে ইনপুট টাইপের স্ট্রিম আর ক্যারেক্টার আউটপুট টাইপের স্ট্রিম। তো এই ইনপুট স্ট্রিমটা হচ্ছে একটা ইনপুট টাইপের বাইট স্ট্রিম। তার যে ক্লাস হিয়ারার্কি আছে java.io প্যাকেজে, তার টপ মোস্ট ক্লাস। ঠিক আছে, দেখো এখানে ছবি আছে, এ দেখো দুটো এর বলতে পারো ক্ল্যান বা দুটো সাইড আছে বা দুটো ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ হচ্ছে ফর আউটপুট আর একটা ব্রাঞ্চ হচ্ছে ফর ইনপুট, এবং এটা হচ্ছে বাইট স্ট্রিমের জন্য। ঠিক আছে, দিস ডায়াগ্রাম ইজ অনলি ফর বাইট স্ট্রিম। তো দেখো এই নিচের যে ব্রাঞ্চটা, এইটা হচ্ছে ফর ইনপুট অপারেশনস। মানে এখানে যা 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 ক্লাস আছে এই ক্লাসগুলো হচ্ছে ফর ইনপুট অপারেশনস। তো দেখো টপমোস্ট যে ক্লাসটা সেটা হচ্ছে ইনপুট স্ট্রিম। তাহলে ইনপুট স্ট্রিম হচ্ছে একটা ইনপুট টাইপের বাইট স্ট্রিম ক্লাস। এর ডেফিনিশনটা কোথায় আছে? java.io প্যাকেজে। এবং এইখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখন, যেটা তুমি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, সেটা হচ্ছে মানে এন্টায়ার স্ট্রিম ক্লাস হিয়ারার্কিটা এখানে দেখানো হয়েছে। স্ট্রিম তাকে দুটো মানে ফার্স্ট ক্যাটাগরিটা করা হয়েছে ডিপেন্ডিং অন দ্য ফরম্যাট অফ দ্য ডেটা, সো বাইট স্ট্রিম অ্যান্ড ক্যারেক্টার স্ট্রিম। আবার প্রত্যেকটা যে ব্রাঞ্চ মানে বাইট স্ট্রিম আর ক্যারেক্টার স্ট্রিম, তাদের আবার দুটো করে ব্রাঞ্চ, কারণ ওয়ান ফর দি ইনপুট, দি আদার ফর দি আউটপুট।
তা বুঝতেই পারছো যে বাইট স্ট্রিমের যেটা ইনপুট ব্রাঞ্চ, তার যেটা টপমোস্ট ক্লাস হচ্ছে ইনপুট স্ট্রিম, আর আউটপুটের ব্রাঞ্চের ক্ষেত্রে টপমোস্ট ক্লাস হচ্ছে আউটপুট স্ট্রিম। সিমিলারলি ক্যারেক্টার স্ট্রিমের ক্ষেত্রে টপমোস্ট ইনপুট ব্রাঞ্চের জন্য টপমোস্ট ক্লাসটার নাম হচ্ছে রিডার, আর আউটপুট ব্রাঞ্চের জন্য টপমোস্ট ক্লাসটা হচ্ছে রাইটার। আর এই যে চারটে ক্লাস, এরা প্রত্যেকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা মাথায় রাখবে। সুতরাং অল দিস ক্লাসেস হুইচ আর দ্য সাব ক্লাসেস অফ দিস ক্লাসেস have the responsibility to actually define the methods which are declared inside these abstract classes. ঠিক আছে? মানে ইনপুট স্ট্রিম, Yes. এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার হচ্ছে এরা হচ্ছে আবার সাব ক্লাস। কোনগুলো? ফাইল ইনপুট স্ট্রিম, বাইট অ্যারে ইনপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম, পাইপড input stream. These are all subclasses of this abstract class. So they have the responsibility to define all the methods declared inside this abstract class. So this is the case. সুতরাং ইনপুট স্ট্রিমটা হচ্ছে একটা, আমরা যেটা আচ্ছা বুঝতে স্যার, পারলাম। আর বলো। স্যার ডট ইন মানে স্যার ইন বলে যে ওই কি বলে সিস্টেম ডট ইন বলছি আমরা, তো ইন বলে যে স্যার ওই ওটা স্যার কোথায় আছে, মানে ইনপুট স্ট্রিমে আছে তো ওই না ভ্যারিয়েবলটা? না না না, ওটা হচ্ছে জাভা ডট, এই দেখো, স্ট্রিমটা আমরা কি কারণে ইউজ করি? ইনপুট আউটপুটের জন্য। সুতরাং স্ট্রিম হ্যাঁ স্যার। ক্লাসগুলো, এই যে যত ক্লাস দেখছো, এই ক্লাসগুলো সমস্ত আছে জাভা ডট আইও প্যাকেজে। ঠিক আছে? স্ট্রিম ক্লাসেস হ্যাঁ আর স্যার। অল ডিফাইন্ড ইন দ্য জাভা ডট আইও প্যাকেজ, but there is a package called java.lang which gets automatically imported in any of your Java programs by default. সেই এটার নাম হচ্ছে java.lang প্যাকেজ। ওই java.lang প্যাকেজের মধ্যে সিস্টেম বলে একটা ক্লাস আছে। ওই সিস্টেম ক্লাসের মধ্যে ইন বলে একটা মানে ফিল্ড আছে। সেই ফিল্ডটার টাইপ হচ্ছে ইনপুট স্ট্রিম, মানে ইনটা হচ্ছে ইনপুট স্ট্রিম ক্লাসের একটা ভ্যারিয়েবল, এবং দ্যাট ইজ অলসো ডিক্লেয়ার্ড অ্যাজ, হ্যাঁ ওটা জিজ্ঞেস করছিলাম, ইনপুট স্ট্রিম টাইপের ভ্যারিয়েবল তো ওটাই। হ্যাঁ, এবং ওটা হ্যাঁ দ্যাট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ স্ট্যাটিক। সেই জন্য আমরা ক্লাস নেম দিয়ে ওকে অ্যাক্সেস করতে পারছি, সিস্টেম ডট ইন দিয়ে আমি বলতে পারছি, সিস্টেমটা ক্লাসের নাম। এবং স্ট্যাটিক মানেই আমরা জানি যে তাকে আমরা ক্লাস নেম, মানে দেয়ার ইজ নো নিড টু ক্রিয়েট এনি অবজেক্ট টু অ্যাক্সেস দ্য স্ট্যাটিক ফিল্ড। এটা তো আমরা নিশ্চয়ই জানি, সি প্লাস প্লাস আমরা শিখেছিলাম, তাই তো? স্যার। সুতরাং মানে সিস্টেম ক্লাসের মধ্যে ওই অ্যাকচুয়ালি আমরা পরে দেখবো যে সিস্টেম ক্লাসের মধ্যে তিনটে প্রিডিফাইন্ড স্ট্রিম আছে, একটা ইন, একটা আউট, একটা হচ্ছে এর। এই যে দিজ আর দ্য প্রিডিফাইন্ড স্ট্রিমস ইনসাইড সিস্টেম ক্লাস। সিস্টেম ডট আউট, এটা তোমরা অলরেডি তোমরা পরিচয় পেয়ে গেছো। So it is an object of type print stream. এটা আগেই বলেছিলাম। It is also declared as static and refers to sir. it refers to this out refers to the standard output stream which is already open and ready to accept output data. By default, this stream corresponds to the console. তার মানে কিবোর্ড। সরি, তার মানে এক্ষেত্রে হচ্ছে কনসোল মানে হচ্ছে স্ক্রিন বলতে পারো, স্ক্রিন আর কি, মনিটরটা। হ্যাঁ হ্যাঁ। আর সিস্টেম ডট ইন এইটা হচ্ছে, it is an object of type input stream and refers to standard input stream which is already open and ready to accept input data. This stream corresponds to the keyboard by default. ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এরারের জন্য, এটা হচ্ছে সিস্টেম ডট এর। এটা হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট, এবং এটাকে আমরা ইউজ করতে পারি, পরে দেখবো যে কোনো এক্সেপশন হলে সেই এক্সেপশনের যে স্ট্যাক ট্রেস মানে ওই এক্সেপশনটা কোন ক্লাসের অবজেক্ট, মানে এখানে তো এভরিথিং ইজ অ্যান অবজেক্ট, সে এক্সেপশন যদি হয় সেটাও একটা অবজেক্ট। এবং এক্সেপশনের জন্য বিভিন্ন ক্লাস হিয়ারার্কি আছে, তোমরা অলরেডি কয়েকটা ক্লাসের নাম জেনেছো, যেমন আইও এক্সেপশন। ঠিক আছে? বলেছিলাম আগের দিন যে রিড মেথড বা রিড লাইন, হ্যাঁ, আইও এক্সেপশন একটা এক্সেপশন আছে। আরো বিভিন্ন আছে, যে নাম্বার ফরম্যাট এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, বিভিন্ন রকম এক্সেপশন আছে। এক্সেপশনও মানে এক্সেপশনের যে ক্লাসগুলো, যেগুলো প্রিডিফাইন্ড ক্লাস, তারও হিয়ারার্কি আছে। এবং এই সমস্ত ক্লাসগুলোর টপ, মানে ক্লাস হিয়ারার্কির টপমোস্ট ক্লাসটা হচ্ছে থ্রোয়েবল। হ্যাঁ, মানে এক্সেপশনের যে ক্লাস হিয়ারার্কি আছে
তার টপমোস্ট ক্লাসটা হচ্ছে থ্রোয়েবল, মানে অল দ্য এক্সেপশন ক্লাসেস আর সাব ক্লাসেস অফ দিস থ্রোয়েবল ক্লাস। এটা এইগুলো আমরা পরে শিখবো, সবকিছু একসঙ্গে শিখতে গেলে মানে মুশকিল হয়ে যাবে। তা আপাতত এক্সেপশনটা আমি ডিটেলে যাচ্ছি না, আমি এই স্ট্রিমের এতেই থাকছি। তো যেটা বলছিলাম যে স্ট্রিমের চেনিং হয়, স্ট্রিমের চেনিং হয় তোমাদের আমি বললাম। এবং ওই তোমরা যে বাফার রিডারটি মানে ইউজ করেছিলে, সেখানে চেনিংটা মানে কিভাবে হয়েছিল বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে এই লাইনটা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমে একটা ক্যারেক্টার স্ট্রিম, বাফার রিডার একটা ক্যারেক্টার স্ট্রিম, সে কানেক্টেড হচ্ছে আর একটা ক্যারেক্টার স্ট্রিম হুইচ ইজ কল্ড ইনপুট স্ট্রিম রিডার। আমরা দেখেছি যে ইনপুট স্ট্রিম রিডার আর একটা ক্যারেক্টার স্ট্রিম, সে আবার কানেক্টেড হচ্ছে আর একটা ইনপুট স্ট্রিম। আর ইউ গেটিং মি কি বলতে চাইছি? মানে হ্যাঁ কিভাবে স্যার। চেনগুলো মানে কিভাবে স্ট্রিমগুলো মানে একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আপ হচ্ছে। মানে প্রথমে টপমোস্ট লেভেলে আছে একটা বাফার রিডার অবজেক্ট, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার স্ট্রিম। আচ্ছা স্যার, হ্যালো। বলো বলো। হ্যাঁ স্যার, আপনি আগের দিন বলছিলেন যে আমাদের স্যার ডাইরেক্টলি স্যার ইনপুট স্ট্রিম রিডার নিয়ে তো স্যার আমরা ইনপুটটা নিতে পারি, মানে নিতে আপনি পারি, মানে একদম সিস্টেম ডট পারি। ইন বাইটে তুমি হ্যাঁ, তুমি করে কিন্তু স্যার দেখো না। বাফার রিডারের অ্যাডভান্টেজ গুলো কি কি আর কি ওটাই। সেটা আমি আগের দিন বলার চেষ্টা করেছিলাম, আজকে ডিটেলে বলবো। আজকে আমরা আচ্ছা বাফার স্যার। রিডারের একদম ডিটেলে একদম ভিতরে ঢুকবো। হ্যাঁ, মানে সেই জন্যই আচ্ছা স্যার। আজকের এই আলোচনাটা মানে বলতে পারো সেই জন্যই, মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইউজিং বাফার রিডার। হ্যাঁ, তো সেই জন্য আমরা আজকে উইল বি ডেলভিং ডিপ ইনটু বাফার রিডার। হ্যাঁ, এবার আবার টু ডিপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, টু ডিপও হয়ে যেতে পারে, তোমরা আবার কমপ্লেন করতে পারো যে এত ভিতরে ঢোকার কি আছে। যাই হোক, আমি ভেবে রেখেছি যে আমি তোমাদের মানে বুঝিয়েই ছাড়বো, দেখা যাক বুঝতে আমি পারি কিনা। তো তাহলে বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে যে টপমোস্ট লেভেলে আছে বাফার রিডার অবজেক্ট, সে মানে বাফার রিডার স্ট্রিম, একটা স্ট্রিম কি হয়, স্ট্রিমকে ওপেন করতে হয়। যখনই একটা স্ট্রিম অবজেক্ট তৈরি হয়, এই যে বাফার রিডার বিআর, এই যে নিউ বাফার, এই যে কনস্ট্রাক্টরটা কল্ড হচ্ছে, যেই মুহূর্তে এই স্ট্রিম অবজেক্ট তৈরি হলো তার মানে স্ট্রিমটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার স্ট্রিম তো আমি তো বলেছি হাউ টু ভিজুয়ালাইজ এ স্ট্রিম, ইট ইজ লাইক দিস, ইট ইজ লাইক দিস, এই যে ফ্লো। ঠিক আছে, একটা সোর্স থাকবে, একটা সিঙ্ক থাকবে। তাহলে যে মুহূর্তে আমি একটা মানে মানে এটা হচ্ছে স্ট্রিম, যে একটা স্ট্রিম অবজেক্ট বানাচ্ছি, সেই মুহূর্তে স্ট্রিমটা ওপেন হয়ে যাচ্ছে। সো এই স্ট্রিম ইজ নাও দ্যাট স্ট্রিম দ্যাট হুজ অবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্যাট স্ট্রিম ইজ নাও রেডি টু do the input output operation, or that is to take input or to produce output. বোঝা গেছে? একটা স্ট্রিম অবজেক্ট তৈরি করা মানেই ওই স্ট্রিমটা ইজ নাও ওপেন অ্যান্ড রেডি টু অ্যাকসেপ্ট ইনপুট ইফ ইট ইজ অ্যান ইনপুট স্ট্রিম, অর প্রডিউস আউটপুট ইফ ইট ইজ অ্যান আউটপুট স্ট্রিম। ঠিক আছে, তাহলে এই যে বাফার হ্যাঁ রিডার, স্যার। এই যে বাফার রিডার কোথায় গেল, বাফার রিডার এই যে যেই মুহূর্তে এটা তৈরি হলো মানে এই বাফার রিডার স্ট্রিমটা ওপেন হয়ে গেল। এবার এ কার সঙ্গে কানেক্ট করলো, এই একটা ইনপুট স্ট্রিম রিডার অবজেক্টের সঙ্গে। এই যে দেখো আবার এর মানে এই কনস্ট্রাক্টরের মধ্যে একটা নিউ ইনপুট স্ট্রিম রিডার আছে, মানে কি একটা ইনপুট স্ট্রিম রিডারের অবজেক্ট তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু দেখো এখানে কোনো নিউ নেই, তার কারণটা হচ্ছে এইটা আমি এই যে আগে বললাম এইটা অলরেডি ওপেন, সিস্টেম ডট হ্যাঁ ইনটা স্যার, বাই ডিফল্ট অলরেডি ওপেন হয়ে আছে, অলরেডি কানেক্টেড আছে কিবোর্ডের সাথে। কানেক্টেড হয়ে আছে, এবং এই স্ট্রিমটা ওপেন হয়ে আছে অলরেডি। মানে হ্যাঁ ইট ইজ স্যার। নাও রেডি, মানে ইট ইজ নাও রেডি, দিস সিস্টেম ডট ইন স্ট্রিম ইজ নাও রেডি টু অ্যাকসেপ্ট মাই ইনপুট ফ্রম কিবোর্ড। ঠিক আছে, ইট ইজ ওপেন অ্যান্ড রেডি টু অ্যাকসেপ্ট ইনপুট ফ্রম কিবোর্ড। তাহলে এইভাবে আমরা স্ট্রিমের চেনিং, তিনটে স্ট্রিমের চেনিং, মানে বলতে পারো তুমি তিনটে পাইপ, ঠিক আছে, তিনটে পাইপ পরস্পরের সঙ্গে একে অন্যের সঙ্গে কানেক্টেড আছে। আর এইটা হচ্ছে সব থেকে লো লেভেলের পাইপ, মানে অ্যাকচুয়ালি এক্ষেত্রে হচ্ছে সোর্সেস, মানে ইনপুট আসে সোর্স থেকে, তাহলে এই পাইপটা অ্যাকচুয়ালি সোর্সের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ স্যার, আর ওটা এই বাই পাইপ, স্ট্রিমে আছে। হ্যাঁ, আর এই পাইপটা বাফার রিডারের যে স্ট্রিমের পাইপটা, এই পাইপটা তোমার প্রোগ্রামের সঙ্গে কানেক্টেড। বুঝা গেছে? আর হ্যাঁ স্যার, মাঝখানে বুঝতে পেরেছি। মাঝখানে ব্রিজ করছে ইনপুট স্ট্রিম রিডার স্ট্রিমের যে পাইপটা,
মানে হ্যাঁ স্ট্রিম স্যার, ট্যাগ। হ্যাঁ স্যার, ক্লিয়ার টু এভরিবডি? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। মানে গোটা বিষয়টাকে ভিজুয়ালাইজ করা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আমি আমি মানে দেখতে পাচ্ছি রেসপন্সটা শুধুমাত্র কয়েকটা স্টুডেন্টের থেকে আসছে, বাকিরা কি বুঝতে পারছো না নাকি? একটু রেসপন্ড করো, মানে ডোন্ট গিভ মি দ্য ফিলিং দ্যাট অনলি আ ফিউ স্টুডেন্টস আর আন্ডারস্ট্যান্ডিং ইট এন্ড আদার্স নট। তিয়াশা কর্মকার, হ্যালো, ইয়েস স্যার। তুমি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। যা বললাম? হুম। আচ্ছা, আগের দিন কে একজন বলছিল যে সে বুঝতে পারছে না। সুতরাং যদি কারোর কোনো সমস্যা থাকে, মানে ল্যাবে আমাকে একজন বলছিল, তো এরকম যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বলবে, মানে কি বলবো, যে মেক ইট নোন টু মি, আমাকে এটা আমার কাছে, মানে আমি যদি না জানতে পারি আমি তো আর সেভাবে তোমাদের হেল্প করতে পারবো না, আমাকে জানাবে যদি কোনো সমস্যা হয়। সৃজা ঘোষ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা বলছিলাম যে এই হচ্ছে বিষয়টা। এবারে আমি এই বাফার্ড রিডার এই ক্লাসটার আমি এবারে ডিটেলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বাফার রিডার এই ক্লাসটা আমি বলেছিলাম এটা মানে হচ্ছে একটা স্ট্রিম ক্লাস, এবং এটা একটা ক্যারেক্টার স্ট্রিম ক্লাস, এবং এটা একটা ইনপুট টাইপের ক্যারেক্টার স্ট্রিম ক্লাস। এটা এইটা নিয়ে কোনো সমস্যা নেই যে বাফার রিডার ইজ এ স্ট্রিম ক্লাস, ইট ইজ অ্যান ইনপুট টাইপ স্ট্রিম ক্লাস, মোরওভার ইট ইজ আ ক্যারেক্টার টাইপ স্ট্রিম ক্লাস। তার মানে এটা একটা ইনপুট টাইপ ক্যারেক্টার টাইপ স্ট্রিম ক্লাস, তাই তো? দেখে নাও এখানে, হ্যাঁ স্যার, স্যার। এখানে দেখে নাও হিয়ারার্কিতে। এই 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 দুটো ক্লাস আমাদের লেগেছিল, আমাদের প্রয়োজন হয়েছিল, সুতরাং এই দুটো ক্লাস দেখতে পাচ্ছি হিয়ারার্কিতে কোথায় আছে। আচ্ছা, এবারে দেখো এই বাফার রিডার ক্লাসের যে কনস্ট্রাক্টর, তার আর্গুমেন্ট কি? তার আর্গুমেন্ট হচ্ছে যে একটা রিডার ক্লাসের অবজেক্ট, রিডার ক্লাসের অবজেক্ট মানে রিডার তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই ওর তো অবজেক্ট হবে না, ওই ক্লাসের মানে রিডার ক্লাসের কোনো কংক্রিট সাব ক্লাসের অবজেক্ট, তাই তো? হ্যাঁ স্যার, এই যে এই যে দেখতে পাচ্ছ যে বাফার রিডারের যেটা কনস্ট্রাক্টরটা হচ্ছে, এটা রিডার ক্লাসের একটা ভ্যারিয়েবল হচ্ছে ইনপুট রিডার। যাই হোক, তো যেখানে আমরা ছিলাম, এই যে আচ্ছা, তার আগে বলি, আমি তোমাদের বলেছিলাম যে বারবার আমরা কিন্তু কনসাল্ট করব কার সঙ্গে না, ওই ওরাকেল docs.oracle.com। দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে বাফার রিডার ক্লাসটা আমি খুলেছি docs.oracle.com এ এখানে, ঠিক আছে? তো দেখো এর কি কি, দেখো এর যে কনস্ট্রাক্টরের ডেসক্রিপশন আমি বললাম, বাফার রিডার, রিডার ইন, আর আরেকটা কনস্ট্রাক্টর আছে যেটা আমরা ওই কনস্ট্রাক্টরটাকে ইউজ করিনি, আমরা এই কনস্ট্রাক্টরটা ইউজ করেছি। বাফার রিডার অনলি একটা মানে সিঙ্গেল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, শুধুমাত্র ওই একটা রিডার ক্লাসের একটা অবজেক্ট ও আর্গুমেন্ট হিসাবে নেবে, এই, ঠিক আছে? এইটা আর আরেকটা কনস্ট্রাক্টর আছে যেখানে এটা একটা রিডার ক্লাসের অবজেক্ট প্লাস ইন্ট
একটা SZ, এটা হচ্ছে সাইজ। হ্যাঁ, মানে একটা ইনপুট বাফারের সাইজটাকেও এখানে স্পেসিফাই করে দেওয়া যায়। সেটা আপাতত আমরা দেখছি না, আমরা শুধুমাত্র এই কনস্ট্রাক্টরটাকে আমরা যেহেতু আমরা এটাকে ইউজ করেছি, সুতরাং এইটা দেখতেই পাচ্ছ। সুতরাং আমি তোমাদের যে ভুল বলিনি সেটা এখান থেকে জানতে পারছো, যে কারণ এটাই হচ্ছে একদম মোস্ট অথেন্টিক ডকুমেন্টেশন তুমি এই সাইটে পাবে। তাহলে এই রকম একটা কনস্ট্রাক্টর এক্সিস্ট করে, তা আমরা এটাকে ইউজ করেছি। আর এর যে বিভিন্ন মেথড আছে, সেই মেথড গুলো, আচ্ছা তার আগে একটা কথা বলি। আচ্ছা, এবারে দেখো, বাফার রিডার ক্লাসের মধ্যে একটা বাফার তো অবশ্যই থাকবে। হ্যাঁ, বাফার মানে কি, এটা একটা অ্যারে, ক্যারেক্টার অ্যারে। কারণ আমরা এটা যেহেতু ক্যারেক্টার স্ট্রিং, তাই ও ইনপুট নেবে কি, অ্যাজ ক্যারেক্টার। তো এইটা হচ্ছে, এই অ্যারেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাফার রিডারের ইন্টারনাল বাফার। ঠিক আছে, দেখো, প্রাইভেট ক্যার সিবি, দিস সিবি ইজ অ্যাকচুয়ালি দ্য internal buffer of the buffer reader string object, এবং এর ম্যাক্সিমাম মানে সাইজটা হচ্ছে এইটা 8192 বাই ডিফল্ট। ঠিক আছে, এই মানে এখানে প্রসেসটা হবে এরকম যে এই অ্যারেটা হচ্ছে বাফার, তার মানে একে ও আগে ফিল আপ করবে। বাফার রিডার এই অ্যারেটাকে আগে ফিল আপ করে রাখবে, বাফারটাকে ফিল আপ করে রাখবে, এবং তারপরে ওর যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী ও ওখান থেকে ক্যারেক্টার রিড করবে। আচ্ছা, বাফারিং এর অ্যাডভান্টেজ কি, এটা আমরা নিশ্চয়ই জানি। আমরা মানে মানে বাফারিং করার সুবিধেটা কি, এইটা নিশ্চয়ই আমরা জানি। ধরা যাক, আচ্ছা আমরা এই যে আমরা এই যে বাজার করি, হ্যাঁ, তো আগে কি হতো, মানে অনেক মানে গোটা মাসের বাজার একসঙ্গে করে আনা হতো, তাই তো? এটা এটা না করে Yes. এটা না করে যদি আমি কি করতাম, যদি আমি প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা করে বাজার করতাম, সেটাও করতে পারতাম। হ্যাঁ স্যার। তা কোন কোন Yes, sir. কোনটা কোনটা বেশি এফিসিয়েন্ট? আমি দামের কথা বলছি না, হয়তো একসঙ্গে বেশি বাজার করলে দামটা কমে, দামটা বলছি না, কিন্তু মানে আমাকে তো স্যার বারবার টাইম সেভিং হবে একবারে করে নিলে। হ্যাঁ, মানে আমার তো টাইম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যদি আমি না করতাম, আমাকে বারবার দোকানে যেতে হতো, তাই তো? হ্যাঁ স্যার। আমি ধরো সকালে আমি Yes, বললাম, sir. আমি আমার কেউ হয়তো বললো আমার যা প্রয়োজন আমি সেই প্রয়োজন অনুযায়ী বাজার করবো, তাহলে তাকে বারবার দোকানে যেতে হবে, তাতে করে তার সময়টা বেশি লাগবে। মানে আমি যদি মানে মনে করি যে এই খাওয়া কাজটা হচ্ছে আমার কাজ, মানে এই এই খাওয়ার রেসপেক্টে আমি দেখব যে কোনটা বেশি এফিসিয়েন্ট। তাহলে আমাকে খেতে গেলে আমাকে রান্না করতে হবে। আচ্ছা, রান্না করতে গেলে আমাকে মানে মানে বাজার করতে হবে, র মেটেরিয়াল কিনতে হবে। তাহলে আমি যদি সমস্ত র মেটেরিয়াল একসঙ্গে মানে একটু বেশি করে র মেটেরিয়াল কিনে রেখে দিই, তাহলে আমার নিশ্চয়ই মানে আমার খাওয়াটা তাড়াতাড়ি হবে, কারণ আমি আহ, মানে তাড়াতাড়ি সব মেটেরিয়াল গুলো একসঙ্গে পেয়ে যাচ্ছি, তাই আমি তাড়াতাড়ি রান্না করতে পারছি, তাড়াতাড়ি রান্না করলে তাড়াতাড়ি খেতে পারবো, তাই তো? তাহলে নিশ্চয়ই Yes, sir. তার মানে মানে বাফারিং এর একটা ডেফিনিট একটা অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, তো সুতরাং বাফার রিডার ইউজ করার মানে এখান থেকে একটা ক্লু পাচ্ছ যে বাফার রিডার যেহেতু বাফার ইউজ করে, তাই ইনপুট আউটপুটের রেসপেক্টে মানে এক্ষেত্রে তো মানে ইনপুট অপারেশন, তো ইনপুট অপারেশনের রেসপেক্টে এটা অনেক বেশি মানে এফিসিয়েন্ট হবে। হ্যাঁ, যেহেতু বাফারটা আছে, তাই ও কি করবে, ও আগে থেকেই বেশি পরিমাণ ক্যারেক্টার ও আগে থেকে রিড মানে কিবোর্ড থেকে রিড করে রেখে দেবে বাফারে। তারপরে প্রোগ্রামের যা নিড সেই অনুযায়ী প্রোগ্রাম ওখান থেকে নিয়ে নেবে। বোঝা গেছে? সো দ্যাট ইজ দ্য না স্যার,
নিয়ারলি স্যার বুঝতে পারলাম না, মানে অ্যাডভান্টেজটা মানে মানে একেবারে মানে স্যার লাস্টের পার্টে একটু বুঝতে পারলাম না না যে বাফার রিডার। আচ্ছা সেটা আমি একটু পরে আমি ওটা ডিটেলে বলছি। আপাতত এটুকু জেনে রাখো যে বাফার রিডার যেহেতু ওর একটা ইন্টারনাল বাফার আছে, এই যে বাফারটার নাম হচ্ছে এই যে বললাম সিবি। তো এটা মানে ইট ইজ নাথিং বাট আ ক্যারেক্টার অ্যারে। তো ওই বাফারের মধ্যে ও আগে থেকে কিছু মানে ও ইন মানে ওই ওই বাফারটাকে সবসময় মানে সবসময় মানে ফুল ফুল করে রাখে। ও বাফারটাকে সবসময় চেষ্টা করে যে ফুল করতে। আচ্ছা স্যার। এবার ফুল ততক্ষণ পর্যন্তই ও করতে পারে যতক্ষণ পর্যন্ত না এন্ড অফ ফাইলটা রিচ। এন্ড অফ ফাইল মানে যদি আর মানে যে স্ট্রিমের সঙ্গে ও কানেক্টেড, এক্ষেত্রে কোন স্ট্রিমের সঙ্গে কানেক্টেড অ্যাকচুয়ালি কিবোর্ডের মানে সিস্টেম ডট ইন স্ট্রিমের সঙ্গে সিস্টেম কানেক্টেড। ডট ইন মানে হ্যাঁ হ্যাঁ, সেটা আবার কিবোর্ডের সঙ্গে কানেক্টেড। তার মানে কিবোর্ড হ্যাঁ যদি মানে কিবোর্ডের যদি আর কিছু দেবার না থাকে, মানে কিবোর্ড মানে ধরো কিবোর্ড থেকে তো তুমি তুমি তো ইনপুট সাপ্লাই করছো, কিবোর্ড থেকে ইউ হ্যাঁ আর স্যার। সাপ্লাইং ইনপুট। তাহলে এবারে যদি মানে কিবোর্ড থেকে মানে ইনপুট সাপ্লাইটা বন্ধ না হয়, যতক্ষণ না কিবোর্ড থেকে ইনপুট সাপ্লাইটা বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও ও এটা করতে পারে যে কিবোর্ডের থ্রু দিয়ে যে ইনপুট গুলো ইনসার্টেড হচ্ছে সেইগুলোকেও তুলে নিয়ে এসে এই ওর ওই ওই যে বাফার বা মানে এই যে সিবি যে বাফার তাতে ও তুলে এনে রেখে দিল। কিন্তু স্যার এটা তো একটা সাইজ আছে, ধরুন 8192, এটা যদি ক্রস করে যায় তখন তো ওভারফ্লো হয়ে যাবে। তোমাকে তো একটা তোমাকে তো বাফারের একটা তো সাইজ তোমার ঠিক করতে হবে। দিস ইজ সাফিসিয়েন্টলি লার্জ। হ্যাঁ এর থেকে যদি হ্যাঁ এর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে সেটা আমরা দেখছি। তো তোমাকে তো একটা আচ্ছা তো স্যার। মানে আমি বলছি যে কনসেপ্টটা হচ্ছে এই যে মানে বাফারিং করার অ্যাডভান্টেজটা বলছি। বাফারিং করার অ্যাডভান্টেজটা হচ্ছে আবার টাইমটা কম লাগবে। মানে মানে বারবার ধরে কিবোর্ড এই যে বললাম বারবার ধরে দোকান যাওয়া, দোকান থেকে আবার বাড়িতে নিয়ে আসা, সেটা থেকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসে সবকিছু রেখে দিলাম, বা যেটাকে আমরা আগে বলতাম স্টোর রুম, সেখানে নিয়ে এসে রেখে দিলাম ভাড়ার ঘর। তা আমি ভাড়ার ঘরটা তো আমার লোকাল বাড়ির, তাহলে সেখান থেকে গিয়ে জিনিসটা আনা তো আমার কাছে সহজ, রাদার দেন বা হ্যাঁ স্যার। অ্যাজ কম্পেয়ার টু দোকানে গিয়ে গিয়ে আনা। ঠিক আছে? হ্যাঁ স্যার। ফলে আমি ওই ভাড়ার ঘরটা হচ্ছে এখানে হচ্ছে এই বাফারটা, মানে এটা ইজ লোকাল টু বাফার রিডার অবজেক্ট। তাহলে ও ওখানে এনে রেখে দিয়েছে। এবারে ও এরপরে যখন রিড করছে তখন প্রোগ্রাম কমিউনিকেট করছে হচ্ছে এই বাফারের সঙ্গে। মানে মানে স্যার আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারছি তাই তো, তাড়াতাড়ি টাইমটা কম হ্যাঁ, লাগে সব। মানে আমরা মানে প্রোগ্রামটা করতে পারছি, মানে প্রোগ্রামের আর হ্যাঁ মানে 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 প্রোগ্রামের আর ওই কিবোর্ডের সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে না। হ্যাঁ, ও কিবোর্ড থেকে হ্যাঁ স্যার। আগে ক্যারেক্টার গুলোকে তুলে এনে রেখে দিয়েছে বাফারে। আর তারপরে প্রোগ্রামের যখন যখন যা নিড হচ্ছে প্রোগ্রাম ওই বাফার থেকে নিয়ে নিচ্ছে। ফলে প্রোগ্রামকে আর আইডল বসে থাকতে হচ্ছে না, হ্যাঁ স্যার। টাইমটা সেভ হচ্ছে। আর যদি প্রোগ্রাম মানে যখন একটা ক্যারেক্টার দরকার তখনই কিবোর্ড থেকে নিতে গেল, তাহলে কি হচ্ছে বারবার ওই কিবোর্ড এই যে অপারেশন মানে অ্যাকচুয়াল এই যে কিবোর্ড থেকে প্রোগ্রাম যে মানে এই যে ডেটার যে ফ্লোটা বা এই যে জার্নিটা, এটা তো একটা সময় লাগে, হ্যাঁ স্যার। মানে এটা একটা কস্টলি অপারেশন। তাহলে এই কস্টলি অপারেশনটা জন্য তো সময় লাগবে, তাহলে প্রোগ্রামকে আইডল বসে থাকতে হচ্ছে। আমি তোমাকে আগের দিন কি বললাম তুমি হয়তো বুঝতে পারছো না এক্ষেত্রে, কিন্তু মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কিন্তু তোমার ডিলে হচ্ছে। মানে তুমি যদি বাফার রিডার ইউজ না করো, তুমি যদি শুধু ইনপুট স্ট্রিম রিডার ইউজ করো, ইনপুট স্ট্রিম রিডার ডাজ নট ইউজ এনি মানে ডাজ নট মেনটেন এনি বাফার। তার মানে ওর ক্ষেত্রে কি হচ্ছে, ওর ক্ষেত্রে কিন্তু ওই কস্টলি অপারেশনটা জন্য কিন্তু সময় লাগছে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার প্রোগ্রামকে কিছুক্ষণের জন্য হলেও, সেটা সময়টা খুবই অল্প, তাকে কিন্তু আইডল বসে থাকতে হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। মানে সোজা কথা হচ্ছে বাফারিং করার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, মানে বাফারিং করার অ্যাডভান্টেজ আর বাফারিং না করার যে ডিসঅ্যাডভান্টেজ সেইটা। বাফারিং করার অ্যাডভান্টেজ যেটা সেটাই তুমি বাফার রিডার দিয়ে পাচ্ছ, আর তুমি যদি বাফার রিডার ইউজ না করো তাহলে তুমি ওই অ্যাডভান্টেজটা পাবে না, তোমার ওই মানে প্রোগ্রামের ডিলে হবে।
এই হচ্ছে বিষয়। আচ্ছা স্যার। আপাতত এইটুকু মানে ব্যাপারটা বোঝো, পরে আমরা আরো ডিটেলে যদি আমরা যেতে পারি যাব। আচ্ছা, আচ্ছা এবারে স্যার। দেখো এই যে অ্যারেটা, এই যে ইন্টারনাল যে অ্যারেটা, এই অ্যারেটার একটা মানে দুটো ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে প্রাইভেট ইন্ট এন ক্যারস। এই এন ক্যারসটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মানে এই অ্যাকচুয়ালি এন ক্যারস অ্যাকচুয়ালি রেফার্স টু 8192, মানে 8192 না বলে বলো যদি 8191, মানে 0 থেকে শুরু হয় তো, মানে যেটা লাস্ট ইন্ডেক্স, মানে বাফার অ্যারেটা হ্যাঁ যেটা স্যার। লাস্ট ইন্ডেক্স সেটা হচ্ছে এন ক্যারস। ঠিক আছে? আর নেক্সট আচ্ছা ক্যারটা স্যার, হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি। একটা ভ্যারিয়েবল যেটা কিনা কারেন্ট যেটা আনরেড ক্যারেক্টার আছে যে ইন্ডেক্সে, সেই ইন্ডেক্সটাকে বলে দেয়। ঠিক আছে? নেক্সট ক্যারেক্টার কি বলে দেয় না, যেমন টপ, একটা স্ট্যাকের টপ কি বলে দেয় যে মানে এই টপ, এই মানে এই মুহূর্তে স্ট্যাকের টপের টপ মোস্ট লোকেশনটা, এলিমেন্ট কোনটা স্যার, মানে কোথায় আছে, হ্যাঁ না পজিশনটা কি আছে? কোনটা না কোন কোন পজিশনে আছে সেটা বলে দেয়। সিমিলারলি এখানে এই নেক্সট ক্যারেক্টার হচ্ছে এই মুহূর্তে যেটা নেক্সট আনরেড ক্যারেক্টার তার ইন্ডেক্সটা বলে দেয়। মানে এই যে এই যে বাফারটা সিবি, এই যে বাফারটা ক্যারেক্টার বাফার, এই বাফারের যেটা নেক্সট আনরেড ক্যারেক্টার তার ইন্ডেক্সটাও বলে দেয়, তার ইন্ডেক্সটা মানে তার পজিশনটা বলে দেয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে কি হয়, তাহলে মানে অ্যাকচুয়ালি কি হয় অ্যাকচুয়ালি, আচ্ছা আর একটা এখানে মেথড আছে, রিড বলে একটা মেথড আছে। এই রিডের দুটো অ্যাকচুয়ালি এটা ওভারলোডেড মেথড। দেখো এখানে আমি যদি দেখাই, এটা অ্যাকচুয়ালি এই যে রিডার বলে যে ক্লাস, অ্যাকচুয়ালি বাফার রিডার তো রিডারের সাব ক্লাস, তাহলে রিডার ক্লাসের মধ্যেই দেখো এই মেথডগুলো আছে, রিড। হ্যাঁ, মানে রিডের আবার বিভিন্ন ভার্সন আছে। একটা হচ্ছে রিডের কোনো মানে নো আর্গুমেন্ট রিড আছে, কোনো আর্গুমেন্ট নেই। আর একটার মধ্যে কি আছে, একটা ক্যারেক্টার অ্যারে আছে মানে আর্গুমেন্ট হিসাবে। রিডের আরেকটা ভার্সনে কি আছে, তিনটে আর্গুমেন্ট আছে, একটা ক্যারেক্টার অ্যারে, একটা ইন্ট আর একটা ইন্ট। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর রিড লাইনটা স্যার, ওটাতে বাফার রিডার প্লাস রিড লাইনটা রিডারের নয়, রিড লাইনটা বাফার রিডার অ্যাড করে, মানে হ্যাঁ সাব মানে ক্লাস। ওর অবজেক্ট দিয়ে তো স্যার আমরা কল করি। হ্যাঁ, মানে সাব ক্লাস তো সুপার ক্লাসের এগুলো পায়, প্রপার্টি গুলো পায়, তার সঙ্গে সঙ্গে তো নিজেও কিছু অ্যাড করতে পারে। হ্যাঁ স্যার পারে। তা বাফার রিডারের এই এগুলো পায়, কিন্তু ও নিজে রিড লাইনটা অ্যাড মানে করে। ওর রিড লাইনটা ওর মধ্যে আছে, বাফার রিডার ক্লাসের মধ্যে আছে। হ্যাঁ, মানে ও মানে দ্যাট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ বাফার রিডার ইটসেলফ। ওটা রিডারের মধ্যে নেই। আচ্ছা। এই দেখো বাফার রিডার ক্লাসের কি কি মেথড আছে, দেখো এই যে রিড লাইনটা হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছ, হ্যাঁ স্যার। এই রিড লাইনের এটা আচ্ছা। দেখো, এখানে রিড লাইনের এটা দেখো, এই যে রিড লাইন থ্রোজ আইইউ এক্সেপশন, যেটা বলেছিলাম, রিড লাইন একটা আইইউ এক্সেপশন থ্রো করে। আর রিড লাইন কি রিটার্ন করে, স্ট্রিং। এই যে রিডস আ লাইন অফ টেক্সট। আচ্ছা, একটা লাইন কি করে বোঝা যাবে যে লাইনটা কোথায় শেষ? তিন ভাবে। একটা হচ্ছে যদি লাইন ফিড মানে হচ্ছে নিউ লাইন, তুমি যদি কিবোর্ডে নিউ লাইন ক্যারেক্টার হিট করে দাও, তার মানে ওইখানে লাইনটা শেষ। অথবা ক্যারেজ রিটার্ন মানে কি, কেউ জানো ক্যারেজ রিটার্ন? ক্যারেজ রিটার্ন মানে হচ্ছে, এটা ওই পুরোনো আগে টাইপরাইটারের ওই তার পারল্যান্স আর কি। এটা মানে হচ্ছে যে তুমি যে লাইনে আছো সেই লাইনেরই তোমাকে একদম প্রথমে একদম যেটা লেফট মোস্ট সাইডে নিয়ে চলে গেছে, একদম স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে গেছে, মানে ফার্স্ট কলামে নিয়ে চলে গেছে, বা লেফট মোস্ট কলামে নিয়ে চলে গেছে। ঠিক আছে? এটা করে দেখবে। মানে মানে স্যার ওই ক্যারেজটাকে যেরকম ওই ফ্রন্টে মানে বাঁ দিকে একদম সরিয়ে নিয়ে চলে আসতো হ্যাঁ টাইপরাইটার, ওই হ্যাঁ, জিনিসটা। ওইটাই। আচ্ছা আচ্ছা। এবং তুমি যদি এই এই মানে যেরকম নিউ লাইনটাকে এরকম ব্যাকস্ল্যাশ এন দিয়ে করে, যেরকম ক্যারেক্টার
রিটার্নটাকে ব্যাকস্ল্যাশ আর দিয়ে করে। এবং তুমি এই আচ্ছা স্যার। ধরো একটা লিখলে যে ধরো জাভা ইজ বিউটিফুল বা এরকম কিছু লিখলে, তারপরে তুমি লিখলে জাভা ইজ বলে একটা আর ব্যাকস্ল্যাশ আর দিয়ে লিখলে বিউটিফুল। এবার তুমি দেখবে তো আউটপুটটা কি হবে, জাভা ইজ, এবার জাভাটা আর থাকবে না, কারণ জাভা ইজ এর পরে আবার জাভার শুরুতে চলে এসছে কারসারটা। এবার তুমি কি লিখেছো বিউটিফুল, তাহলে হয়ে গেছে বিউটিফুল ইজ। বা তাও হবে না, অ্যাকচুয়ালি জাভার থেকে তো বিউটিফুল শব্দটা বড়, সুতরাং বুঝতেই পারছো যে ও হয়তো ওই ইজটাকে হয়তো কভার করে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি মানে স্যার। মানে তুমি আর দেওয়ার পরে যে অংশটা লিখবে সেটা আবার ওই লাইনেরই প্রথমে ওভাররাইট করে দেবে, ওই 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 হ্যাঁ হ্যাঁ, বুঝতে লাইনেরই পেরেছি স্যার। প্রথম থেকে ওভাররাইট করে দেবে। ধরো লিখলে তুমি জাভা ইজ নাইস, জাভা ইজ নাইস, তাহলে জাভা জে ভি এ চারটে, নাইস ও এনআইসি চারটে, তাহলে হয়ে যাবে কি আউটপুটটা, মানে জাভা ইজ ব্যাকস্ল্যাশ আর দিয়ে তুমি লিখলে নাইস, তাহলে হয়ে যাবে নাইস ইজ। ঠিক আছে, স্যার। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি আমি। এটা হচ্ছে ক্যারেজ রিটার্ন। আর অর ক্যারেজ রিটার্ন ফলোড ইমিডিয়েটলি বাই লাইন ফিড, মানে হয় ব্যাকস্ল্যাশ এন, এটা মানেও একটা নতুন লাইন, বা এটা মানেও হচ্ছে মানে ব্যাকস্ল্যাশ এন পাওয়া মানেই ও বুঝে যাবে যে লাইনটা শেষ হয়ে গেছে। ক্যারেজ রিটার্ন পেলেও ও বুঝবে লাইনটা শেষ। অথবা যদি ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন পায়, মানে যে ক্যারেজ রিটার্ন ফলোড ইমিডিয়েটলি বাই লাইন ফিড, মানে ব্যাকস্ল্যাশ আর আচ্ছা, ব্যাকস্ল্যাশ এন। বলছি স্যার এটা আইও এক্সেপশন কেন দেয় স্যার, মানে এক্সেপশনটা কোথায় আছে এটা? কি মুশকিল, একটা রিড লাইন মানে মেথড, এটা তো একটা ইনপুট অপারেশন করছে, এটা তো একটা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছে, তাহলে সেখানে হ্যাঁ যদি স্যার। কোনো রান টাইম এরর হয় সেটা তো মানে সেটা তো একটা আইইউ এক্সেপশনই হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যে কোনো ইনপুট আউট, মানে যে কোনো ইনপুট মানে মেথড, মানে তারা যদি ইনপুট আউটপুট অপারেশন করে, তো সেক্ষেত্রে তো আইইউ এক্সেপশনই থ্রো হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো? তাহলে রিড লাইন মেথডটার, আর এটা কি করে, কি রিটার্ন করে, ইট রিটার্নস এ স্ট্রিং কন্টেনিং দ্য কন্টেন্টস অফ দ্য লাইন, মানে ওই একটা সিঙ্গেল লাইন, ওই লাইনটার কন্টেন্টটাও রিটার্ন করে, যে লাইনটাকে ও রিড করে। এবার লাইনটা কোথায় শেষ সেটা কি করে এরা কিন্তু ইনহেরিটেড হয়েছে বাফার ডিটারেও। দেখো বাফার ডিটারেও তুমি পাচ্ছ, এই দেখো রিড রিড অ্যাকচুয়ালি দুটো হয়েছে বাফার রিডারের মধ্যে। রিডারের এই যে তিনটে রিডের ভার্সন ছিল, তার মধ্যে প্রথম দুটো, মানে এই যে একটা হচ্ছে, এক মিনিট দেখে নি, হ্যাঁ চারটে ছিল, চারটের মধ্যে দুটো হয়েছে, মানে একটা হচ্ছে যেটা রিড ভয়েড, মানে কোনো নো আর্গুমেন্ট রিড, এইটা ইনহেরিটেড হয়েছে। আর এটা এই মেথডটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা একটু পরে আলোচনা করব, যে যে রিডের মধ্যে তিনটে আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে ফার্স্ট আর্গুমেন্ট, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে একটা ইন্ট, থার্ড আর্গুমেন্ট হচ্ছে একটা ইন্ট। ঠিক আছে, এই হ্যাঁ দুটো স্যার। এই দুটো মেথড, হ্যাঁ স্যার। এই দুটো মেথড কিন্তু বাফার রিডারও ইনহেরিট করেছে, দেখতেই পাচ্ছ এখানে। আর রিড লাইনটাও নিজে কন্ট্রিবিউট করেছে। এবারে আমি ওই যেটা বলছিলাম সেখানে ফিরে আসি। তো বাফার রিডার কি করে, ও প্রথমে দেখে যে ওর, মানে যখন কোনো প্রোগ্রাম কোনো ক্যারেক্টার ইনপুট নেয় বা কোনো স্ট্রিং ইনপুট নেয় বা চায়,
তখন বাফার রিডার কি করে, মানে যখন কোনো প্রোগ্রাম কোনো বাফার রিডার স্ট্রিমের কাছে, এই যে আমরা বিআর ডট রিড লাইন করেছি, তার মানেটা কি, প্রোগ্রাম বিআরটা এই যে এই লাইনটা অ্যাকচুয়ালি এই যে তোমরা করেছিলে আগের দিন বিআর ডট রিড লাইন, মনে আছে? এই যে বিআর ডট হ্যাঁ রিড ওটা দিয়ে তো লাইন। ইনপুট নিচ্ছিলাম। হ্যাঁ, তার মানে এই লাইনটা মানেটা কি, এই লাইনটার মানেটা হচ্ছে যে আমার প্রোগ্রাম এই যে বাফার রিডার যে অবজেক্ট বিআর, তার কাছে ইনপুট চাইছে, তার কাছে স্ট্রিং চাইছে, তাই তো? হ্যাঁ স্যার। রিড লাইন মেথডটা তো বাফার রিডার ক্লাসের মেথড, তাহলে ওর কাছে ইনপুট চাইছে। এবারে বাফার রিডার কি হ্যাঁ, স্যার। করবে, মানে হাউ উইল দিস বিআর, দ্যাট ইজ হাউ উইল দিস object of this buffer reader class will handle this request of this program। ও কি করবে, ও দেখবে ওর যেটা লোকাল বাফার, সেই লোকাল বাফারে কতগুলো, মানে ওই লোকাল বাফারে তোমার কতগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে? লোকাল বাফারে কতগুলো স্যার। ক্যারেক্টার আছে। ও সিম্পলি এবারে ও কি করবে, এটা খুব ইন্টারেস্টিং। ও সিম্পলি তখন ওর যে রিড মেথড, এই মেথডটা যেটা নো আর্গুমেন্ট হ্যাঁ স্যার। যে রিড মেথড, ওকে কল করবে। মানে অ্যাকচুয়ালি তোমার প্রোগ্রাম কল করেছে এইটা, তোমার রিড প্রোগ্রাম কল লাইনকে কল করেছে রিড করেছে। লাইন। এবার ও ইন্টারনালি, মানে বাফার রিডার যে অবজেক্ট বিআর, ও ইন্টারনালি ও বিআর ডট রিড কে কল করবে, করে কি করবে, ও ওর এই যেটা, সিবি অ্যারে হ্যাঁ অ্যারেটার মধ্যে। সিবিআর এর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সেইগুলোকে ও তোমার নিয়ে নেবে, ঠিক আছে? সেইগুলোকে নিয়ে হ্যাঁ স্যার। প্রোগ্রামকে দেবে, ঠিক আছে? এবারে আচ্ছা যদি লাইনটা তখনও শেষ না হয়, লাইনটা আরো বড়, রিড লাইন যে লাইনটা রিড করছে সেই লাইনটা আরো বড়, তখনও কি করবে, তখনও এবারে ওভার। না, এবারে যে কাজটা করবে সেটা বলছি, সেটা হচ্ছে তার জন্য এই মেথডটাকে একটু জানতে হবে। আচ্ছা, তোমাদের কাছে খুব ব্যাপারটা জটিল মনে হচ্ছে না তো? হ্যালো? না স্যার বুঝতে পারছি স্যার, যারা প্র্যাকটিক্যাল করেনি ওদের একটু প্রবলেম হতে পারে আর কি। না না আমি হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে কিভাবে, কোথা থেকে দেখবে, আমি সব বলে দিলাম। এই ওই সাইটটা থেকে পেয়ে যাবে, আর কনসেপ্টটা আমি তোমাদের বলে দিচ্ছি, কনসেপ্টটা মাথায় রাখবে, ঠিক আছে? আর সমস্ত যে মেথডগুলোর প্রোটোটাইপ, মেথডগুলোর ফাংশন, হ্যাঁ সব ওই সাইটটায় আছে, ওখানে সব, মানে কারো যদি আগ্রহ থাকে সে চাইলে কিন্তু নিজে খুঁজে খুঁজে দেখে নিতে পারবে। হলো? আচ্ছা এবারে, আচ্ছা এই এই যে মেথডটা, এই মেথডটাকে আমাদের একটু এবার জানতে হবে। এই মেথডটা দেখো, এই যে এটা অ্যাকচুয়ালি এই মেথডটা, এই যে দেখতে পাচ্ছ, রিড মেথড, তার তিনটে আর্গুমেন্ট, প্রথমটা হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে, তারপরেরটা হচ্ছে একটা ইন্ট, সেকেন্ডটা হচ্ছে একটা ইন্ট, থার্ডটা হচ্ছে একটা ইন্ট। ও কি করবে, আচ্ছা এই মেথডটা কি করে, এই মেথডটা কি করে না, এর যে মানে বাফার রিডারটা যে আন্ডারলাইং স্ট্রিমের সঙ্গে কানেক্টেড, এখানে কোন আন্ডারলাইং স্ট্রিমের সঙ্গে কানেক্টেড, দেখো বলছি আমি, সেটা হচ্ছে এই যে বাফার রিডারের আর্গুমেন্ট কি ছিল, স্যার রিডার ক্লাসের একটা অবজেক্ট। অবজেক্ট।
সুতরাং এই মানে বাফার রিডারের যে আন্ডারলাইং স্ট্রিম বলতে মানে বোঝাচ্ছে, কিন্তু ওই রিডার মানে মানে এক্ষেত্রে হচ্ছে ওই ইনপুট স্ট্রিম রিডার, যেটা ইনপুট স্ট্রিম হ্যাঁ, রিডারে ইনপুট যে, রিডার আমরা নিচ্ছিলাম ওটা রিডার। হ্যাঁ, ইনপুট স্ট্রিম রিডারের যে অবজেক্টটা সেইটা মানে এইটা অ্যাকচুয়ালি। এই যে এই যে নিউ ইনপুট স্ট্রিম রিডার, এই যে ইনপুট স্ট্রিম রিডারের যে অবজেক্টটা, সেটাই হচ্ছে বাফার রিডারের আন্ডারলাইং স্ট্রিম। তাহলে এটা একটা রিডার ক্লাসের অবজেক্ট। তাহলে এ কি করবে তখন, যখন ওই তোমার এই মেথডটা কল্ড হবে, মানে এই বাফার রিডারের যে এই এই রিড তিনটে আর্গুমেন্টের যে মেথডটা, এই মেথডটা যখন কল হবে তখনও কি করবে, ও এর আন্ডারলাইং যে স্ট্রিমটা আছে তার তার রিড মানে রিড যে মেথডটা তাকে কল করবে। তার মানেটা কি, এই যে এখানে রিডার বলে যে ক্লাসটা দেখতে পাচ্ছ, এই রিডার ক্লাসের মধ্যে এইটা আছে, এই মেথডটা রিড তিনটে আর্গুমেন্ট, ঠিক আছে? তার মানে এই রিডার ক্লাসের যে আরেকটা যে অবজেক্ট মানে ইনপুট স্ট্রিম রিডার, তার তার মধ্যেও এই এই মেথডটা আছে, তাই তো? রিডার ক্লাসের একটা দেখতে পাচ্ছি যে রিডার ক্লাসের মধ্যে যে রিড মেথড আছে তার তিনটে আর্গুমেন্ট আছে। প্রথমটা হচ্ছে একটা ক্যারেক্টার অ্যারে, তারপরটা হচ্ছে একটা ইন্টিজার, তারপরটা হচ্ছে আরেকটা ইন্টিজার। হ্যাঁ স্যার। তাহলে রিডার ক্লাসের যে সাব ক্লাস, বাফার রিডার একটা সাব ক্লাস, তাই ওর মধ্যে এটা ছিল, আবার অন্য সাব ক্লাসও থাকবে। তাহলে এই যে হ্যাঁ ইনপুট, স্যার। এই যে ইনপুট স্ট্রিম রিডার যেটা, এটাও তো একটা রিডার ক্লাসের সাব ক্লাস, তাহলে এর এর মধ্যে ওটা আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, যখন বাফার রিডারের ওই রিড মেথডটা কল কল হবে, তাহলে ও কি করবে, ওর করসপন্ডিং মানে আন্ডারলাইং স্ট্রিমের করসপন্ডিং ওই মেথডটাকে কল করবে। তার মানে whenever the মানে মানে whenever this method of the buffer reader object will be called, then and there this method of the input stream reader object will be called. ঠিক আছে? দেখে নাও এখানে ইনপুট স্ট্রিম রিডার ইন জাভা। দেখো, দেখতে পাচ্ছ ইনপুট স্ট্রিম রিডারের মধ্যেও কিন্তু এই রিড মেথডটা আছে, দেখতে পাচ্ছ? দেখতে হ্যাঁ পেলে? স্যার। তাহলে যখনই হ্যাঁ স্যার। বাফার রিডারের এই মেথডটা কল্ড হবে, তখনই এই মেথডটা কি করবে, ও যে আন্ডারলাইং স্ট্রিমের সঙ্গে কানেক্টেড, মানে ওর যেটা ইমিডিয়েটলি লোয়ার লেভেলের স্ট্রিম, সেটা তো অবভিয়াসলি সেটা একটা মানে ওর কনস্ট্রাক্টরটা এমনই, ওটা অবভিয়াসলি ওটাও একটা রিডার ক্লাসের অবজেক্ট হবে। তাহলে ওর হ্যাঁ স্যার। তাহলে ওর ওর মধ্যে এই এই মেথডটা থাকবে, কারণ এই মেথডটা হচ্ছে হ্যাঁ রিডার, স্যার। হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার, থাকবে। এই মেথডটা রিডার ক্লাস থেকে ইনহেরিট করেছে বাফার রিডার। তাহলে বাফার রিডারের মানে রিডার ক্লাসের অন্য সাব ক্লাসের মধ্যে এটা থাকবে। সুতরাং এক্ষেত্রে হচ্ছে ইনপুট স্ট্রিম রিডার যে ক্লাস, তার মধ্যে এই মেথডটা আছে। তাহলে সঙ্গে সঙ্গে ইনপুট স্ট্রিম রিডার অবজেক্টের রিড মেথডটা কল হবে, ঠিক আছে? উইথ হুইচ আর্গুমেন্ট, অবভিয়াসলি এই যে প্রথম আর্গুমেন্ট সেটা হবে সিবি, সেকেন্ড আর্গুমেন্টটা হবে 0, আর থার্ড আর্গুমেন্টটা হবে যেটা বাফারের ম্যাক্সিমাম সাইজ সেইটা। আমার কথাটা বুঝতে পারলে?
হ্যাঁ স্যার, বুঝতে তো পারলাম। না না, আমি মানে বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলছি। আমরা এটা কি বললাম যে আহ, মানে বাফার রিডার প্রথমে কি করলো না, আহ, ওর ওর বাফারে যতগুলো ক্যারেক্টার ছিল, যতগুলো ক্যারেক্টার পড়েছিল, সেইগুলোকে ও তোমার প্রোগ্রামকে দিল, মানে রিড করলো করে প্রোগ্রামকে দিল, তাই তো? তাই তো? তাহলে এর পরে, এর পরে তো আর তোমার এতে কি বলে, এর 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 পরে তো আর তো মানে ওর বাফারে তো আর কোনো ক্যারেক্টার নেই। তাহলে এরপরে তো নতুন করে রিড করতে হবে ক্যারেক্টার। বুঝতে পারলে কি মানে, বাফার রিডারের যে বাফার, ইনপুট বাফার যেটাকে আমরা সিবি বলছি, সেখানে ধরো কিছু ক্যারেক্টার পড়ে আছে, মানে ওগুলো হচ্ছে আনরেড ক্যারেক্টার্স, ওইগুলো পড়ে আছে। তাহলে এবারে যখন ওই রিড লাইন মেথডটা কল হলো, তখন কি হচ্ছে, তখন যত ওই ইনপুট বাফারটায় সিবিতে যতগুলো ক্যারেক্টার পড়েছিল, সেইগুলোকে ও মানে আনরেড হিসাবে, আনরেড ক্যারেক্টার যতগুলো ছিল সেইগুলোকে ও রিড করলো করে প্রোগ্রামকে দিল। দিল, কিন্তু লাইনটা এখনো শেষ হয়নি, কারণ ওই হ্যাঁ স্যার। মানে নিউ লাইন বা ক্যারেজ রিটার্ন এর এগুলো। মানে স্যার ওর যে নেক্সট যে ইনপুট, মানে ইনপুট স্ট্রিমটা রয়েছে, যেটা আমরা মানে আর্গুমেন্টের ভেতরে দিচ্ছিলাম আর কি, ওই যে এটা ক্রিয়েট করছিলাম, মানে স্যার ওই ওটার যে বাফার তখন সেটা মানে রিড ইউজ মানে ইউজ করবে, তাই তো স্যার? ওই মানে রিড করার জন্য আর কি, না, ওর যে বাফারটা। বলছি আমি, সেটা হচ্ছে যে প্রথমে কি করলো, প্রথমে রিড লাইন মেথডটা মানে যে ওর যে রিড বলে যে মেথডটা আছে না, এই যে বাফার রিডারের যে রিড বলে যে 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 মেথডটা আছে, রিড মেথডটাকে কল করলো, রিপিটেডলি কল করবে, রিপিটেডলি কল করবে। কারণ কি, এটা তো একটা ক্যারেক্ট, মানে ও তো রিড মেথডটা কি করে, একটা যে দেখো রিড মেথড রিডস এ সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে, এবং হ্যাঁ স্যার। সেটা এবং সেটাকেও রিটার্ন করে অ্যাজ ইন্টিজার। এটা মাথায় রাখবে। হ্যাঁ রিড স্যার। মেথড কিন্তু ইন্টিজার রিড করে, কিন্তু রিটার্ন করে ওই ইন্টিজারের যেটা অ্যাস্কি ভ্যালু সেইটা, মানে ওই ক্যারেক্টারের যেটা অ্যাস্কি ভ্যালু সেইটা, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট এটা, দেখো এখানে লেখা আছে, এই যে রিড, each time this read is called, it reads a character from the input stream and returns it as an integer value in the range 0 to 65,000 days or -1 when the end of the stream is encountered। মানে যখন আর কোনো কিছু নেই, মানে যে স্ট্রিম থেকে ও ইনপুট নেবে সেই স্ট্রিমে আর কিছু নেই, মানে কিছু আর রিড করার মতো নেই, তখন -1 রিটার্ন করবে। আর আদারওয়াইজ ও রিটার্ন করবে এইটা 0 টু, এটা সম্ভবত আমি আমি বলেছিলাম না যে ক্যারেক্টারটা এখানে হচ্ছে 2 বাইট ইউনিকোড, 2 বাইট মানে 16 বিট, 2 টু দি পাওয়ার 16 করলে বোধহয় 65,535 হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, তাই হবে। সুতরাং ও একটা করে রিড মেথডটা কি করে, একটা করে ক্যারেক্টার রিড করে। 2 টু দি পাওয়ার 16 -1 মনে হয়। হ্যাঁ, -1 তো হবেই। একটা করে ক্যারেক্টার রিড করে, আর ওই ক্যারেক্টারের যেটা করেসপন্ডিং ইন্টিজার ভ্যালু সেইটাও রিটার্ন করে। দেখতেই পাচ্ছ রিডের রিটার্ন টাইপটা হচ্ছে ইন্ট, নট ক্যার, মাথায় রাখতে হবে। সুতরাং আমাকে যদি ক্যারেক্টারটাকে প্রিন্ট করতে হয়, তাহলে কিন্তু আমাকে টাইপ কাস্ট করতে হবে আবার ক্যার দিয়ে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো কি আচ্ছা। হচ্ছে, তাহলে কি হচ্ছে, যখন এটা বলছিলাম, যখন ওই আহ, ধরো রিড লাইন মেথডটা কল হয়েছে, তখন কি হচ্ছে, ও ওই ওর যে ইন্টারনাল যে বাফার, মানে এই ওই মুহূর্তে ওর ওই সিবি বলে যে ক্যারেক্টার অ্যারেটা আছে, যেটা ইন্টারনাল বাফার, সেখানে যতগুলো আনরেড ক্যারেক্টার আছে সেইগুলোকে ও তোমার প্রোগ্রামকে দেবে।
হ্যাঁ, এবারে স্যার যখন ওভার হয়ে যাবে মানে এন্ড হবে না আর আচ্ছা ক্লায়েন্টের। আচ্ছা, না এবারে বলার আছে, হ্যাঁ। এবারে হচ্ছে কি না, যেহেতু রিড মেথডটা কি করে, রিড মেথডটা তো একবারে একটা ক্যারেক্টারই নিতে পারে, তাহলে ওকে কিন্তু রিপিটেডলি তোমাকে কল করতে হচ্ছে রিড 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 মেথডকে, মানে ওই নিজে থেকে কল করছে, ইন্টারনালি কল করছে, মানে ওকে রিপিটেডলি রিড মেথডকে কল করতে হচ্ছে, মানে রিড যেটা ভয়েড রিড যেটা কল করতে হচ্ছে, করে ও কি করছে, ওর যেটা তোমার ইন্টারনাল যে বাফার, তার মধ্যে যতগুলো রেসিডিউ মানে যতগুলো পড়ে আছে আনরেড ক্যারেক্টার, সেইগুলোকে ও রিড করে ও প্রোগ্রামকে দিচ্ছে। এবারে তো তারপরে কি হচ্ছে, তারপরে বাফারটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে এরপরে বাফারটাকে ফিল আপ করতে হবে। মানে মনে করো তোমার তোমার হঠাৎ করে খিদে পেয়েছে, তাই তুমি কি করবে, তোমার রান্নাঘরে যে যা মেটেরিয়াল আছে, যা কিছু আছে, তুমি সেইগুলো দিয়ে রান্না করলে করলে এবারে তোমার পেটটা ভরলো না, ইউ স্টিল ফিল হাংরি, তাহলে তুমি কি 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 করবে, এবারে আবার দোকানে যাবে, গিয়ে আবার তোমার স্টোর রুমটাকে ফিল করবে। that এবারে নাও কামস দ্য কোয়েশ্চেন অফ, নাও কামস দ্য নেসেসিটি অফ ফিলিং দ্য বাফার এগেন। এবার এই বাফারটাকে কি করে ফিল করে, তার জন্য যেটা বললাম, ও এই যে রিড, এই যে মেথডটা, এই যে রিড, থ্রি আর্গুমেন্টের যে রিড, থ্রি থ্রি আর্গুমেন্ট বিশিষ্ট যে এটা, যে রিড মেথডটা, তাকে ও এবারে কল করে, কি আর্গুমেন্ট দিয়ে কল করে না, প্রথম আর্গুমেন্টটা অবশ্যই হয় সিবি, প্রথম আর্গুমেন্টটা অবশ্যই হয় সিবি, কারণ সিবি ইজ দ্য নেম অফ ইটস ইন্টারনাল বাফার, তাই তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সেকেন্ড আর্গুমেন্টটা কি, দেখো সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে ইন্ট অফ। এই ইন্ট অফটা কি, এটা হচ্ছে এই অ্যাকচুয়ালি আগে বলি যে এই যে অ্যারেটা, এই যে মেথডটা, এই যে থ্রি থ্রি আর্গুমেন্ট রিড, এই মেথডটার কাজটা কি, এই মেথডটার মানে জেনারেলি এই মেথডটার কাজটা কি, এই মেথডটার কাজটা হচ্ছে তুমি এর প্রথম আর্গুমেন্ট হিসাবে যে ক্যারেক্টার অ্যারেটা দেবে, ওই অ্যারের একটা স্টার্টিং লোকেশন, সেই লোকেশনটা হচ্ছে এই অফ, এটা হচ্ছে অফসেট, এটা বলে দেবে ওই অ্যারের কোন পোর্শন থেকে তুমি মানে কোন পোর্শন থেকে তুমি ফিল আপ করবে এটা, আর এই লেনটা মানে বলে দেবে যে কতগুলো ক্যারেক্টার তুমি নেবে। হ্যাঁ স্যার। বুঝে গেছে? তার মানে হ্যাঁ স্যার। প্রথমটা হচ্ছে মানে প্রথমটা হচ্ছে আমার যে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে সেই ক্যারেক্টার অ্যারে যার মধ্যে ও রিড করবে, মানে দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিং দ্য ক্যারেক্টার অ্যারে where this read method is going to store the read characters. Second argument is for locating the first index of the array from where it should be filled up. Just a minute, একটা ফোন এসেছে।
হ্যালো। হুম। হ্যাঁ স্যার। তো যেটা বলছিলাম যে এই যে এখানে আমরা ছিলাম, আর এই এলিয়েন লেন এটা বলে দেয় যে কতগুলো ক্যারেক্টার রিড করতে হবে। এই যে দেখো এখানে পরিষ্কার লেখা আছে। দেখলে একটু পরে মানে এইখানে এই সাইডটা গিয়ে দেখে নেবে, পরিষ্কার এই মেথডটার ডেফিনিশনটা দেওয়া আছে যে হোয়াট ইজ দিস লেন। এই যে লেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার্স টু রিড। অফটা হচ্ছে অফসেট অ্যাট হুইচ টু স্টার্ট স্টোরিং দ্য ক্যারেক্টার, যেটা বললাম মানে ওই এই যে সি বাফ এটা হচ্ছে ডেস্টিনেশন বাফার, এখানে ওই যে ক্যারেক্টারগুলো রেড হবে সেইগুলো এখানে গিয়ে স্টোর হবে। আর অফটা বলে দিচ্ছে মানে সেকেন্ড আর্গুমেন্টটা বলে দিচ্ছে যে কোন ওই অ্যারের কোথা থেকে স্টোর করবে, মানে স্টার্টিং পয়েন্টটা। আর লেনটা বলে দিচ্ছে যে কতগুলো ক্যারেক্টার, ম্যাক্সিমাম কতগুলো ক্যারেক্টার ওই অ্যারেতে মানে স্টোর স্টোর করতে হবে এইটা। আচ্ছা স্যার, বলছি যে স্যার সি বাফটা যেটা বলছেন যে মানে বাফার মানে এই যে হুম। ক্যারেক্টার বাফারটা আছে, এটা স্যার মানে 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 কোন ইয়ের মানে ক্যারেক্টার মানে ওফ, স্যার আমরা তো শোনো শোনো, ফার্স্টে আরে স্টোর। না না, এটা তো একটা মেথডের আর্গুমেন্ট। এই সিবাব ক্যান বি এনিথিং, হ্যাঁ you can pass any array, you can pass any character array as the argument of as the first argument of this read read method। মানে এইটা তো ফর্মাল আর্গুমেন্ট। এবার তুমি যখন কল করবে তখন তোমাকে অ্যাকচুয়াল আর্গুমেন্ট দিয়ে কল করতে হবে। যখন আচ্ছা কোনো মেথডের ডেফিনিশন থাকে সেখানে তো এগুলো তো সব ফর্মাল আর্গুমেন্ট। তো এগুলো তুমি যখন হ্যাঁ কল করবে তখন তোমাকে অ্যাকচুয়াল আর্গুমেন্ট দিয়ে কল করতে হবে। এবারে আমি হ্যাঁ স্যার। বলছি যে যখন ওই সিবি যেটা হচ্ছে বাফার রিডার অবজেক্টে যেটা ইন্টারনাল বাফার, তাকে যখন ফিল আপ করতে হয় তখন ও কি করে, তখন ও রিড মেথডটাকে কল করে। আর তখন এই তিনটে আর্গুমেন্ট মানে অ্যাকচুয়াল আর্গুমেন্ট কি হয় সেটা বলছি। তখন অ্যাকচুয়াল আর্গুমেন্ট প্রথম যেটা সেটা হচ্ছে হয় সিবি। মানে সেক্ষেত্রে তুমি কাকে ফিল আপ করতে চাইছো, ওই যে ইন্টারনাল বাফারটা, তাহলে তোমাকে ওই ইন্টারনাল বাফারটাকে পাস করতে হবে অ্যাজ দি ফার্স্ট আর্গুমেন্ট অফ দিস রিড মেথড, দ্যাট ইজ সিবি। সিবি হ্যাঁ স্যার। সেকেন্ড আর্গুমেন্টটা কি, তুমি তো গোটা অ্যারেটাকে ফিল আপ, তুমি তো গোটা বাফারটাকে ফিল করবে। হ্যাঁ স্যার। তোমার তো বাফারটা শেষ হয়ে গেছে, মানে বাফারে হ্যাঁ স্যার। আর 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 কোনো আনডেড ক্যারেক্টার নেই। তাহলে তোমাকে স্টার্টিং ইন্ডেক্স দিতে হবে, দ্যাট ইজ 0। আচ্ছা মানে স্যার বুঝতে পেরেছি। আর লেনটা হচ্ছে বাফারে টোটাল লেন্থটা দিতে হবে। হ্যাঁ এবার স্যার বুঝতে পেরেছি ব্যাপারটা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে বাফারটাকে ফিল করা হয়। মানে হাউ ডাজ the buffer reader object fill up its internal buffer, সেটা হচ্ছে it actually calls its read method। ঠিক আছে, ও রিড মেথডটাকে কল করে, এবং এই 3 আর্গুমেন্টের যে রিড মেথড এবং কি কি অ্যাকচুয়াল আর্গুমেন্ট দিয়ে কল করে সেটা বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার পেরেছি স্যার। আচ্ছা, এবারে ও কোন কোন রিড মেথডটাকে কল করে, সেটা হচ্ছে আন্ডারলাইং যে স্ট্রিম তার ওই রিড মেথডটাকে কল করে। মানে অ্যাকচুয়ালি বাফার রিডার ইনপুট, ওর তো আন্ডারলাইং স্ট্রিমটা হচ্ছে ইনপুট স্ট্রিম রিডার, ওই ইনপুট স্ট্রিম রিডারের যে এই 3 আর্গুমেন্ট রিড, ওই রিড মেথডটাকে কল করে। মানে ইট ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রিম দ্যাট উইল বি অ্যাকচুয়ালি টেক ইনপুট ফ্রম দি কিবোর্ড থ্রু system.in। সুতরাং ইনপুট স্ট্রিম রিডারের যে রিডার মেথড উইথ 3 আর্গুমেন্ট সেইটাকেও কল করে। তাহলে এবারে আমি গোটা মানে বিষয়টা একটু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যখনই ওই বিআর বলে যে মানে তুমি যে বাফার রিডারের যে অবজেক্টটা বানিয়েছো এখানে, এই যে বিআর, তাই তো, বাফার রিডার বিআর ইকুয়াল টু নিউ বাফার রিডার, তার মধ্যে আবার একটা ইনপুট স্ট্রিম রিডারের অবজেক্ট, তাই তো। তাহলে হ্যাঁ এই স্যার। যে এবার এই যে বিআর, এটা একটা বাফার রিডার অবজেক্ট। এই হ্যাঁ স্যার। অবজেক্টের ওপর যখন কোনো রিড মেথড কল হবে, সেটা রিড লাইন হতে পারে বা সিঙ্গেল মানে ক্যারেক্টারের জন্য। আচ্ছা, রিড লাইন মেথডটা কি রিড করে না, একটা স্ট্রিং রিড করে, একটা লাইন, ওয়ান লাইন স্ট্রিংকে রিড করে এবং রিটার্ন করে ওই স্ট্রিংটাকেই।
আর রিড মেথডটা কি করে, রিড মেথডটা একটা সিঙ্গেল ক্যারেক্টার রিড করে এবং রিটার্ন করে ওই ক্যারেক্টারের করসপন্ডিং ইন্টিজার ভ্যালুটা। বোঝা গেছে? এই যে বললাম, এই যে রিড মেথডটা কি করে আর রিড লাইন কি করে, রিড লাইন কি করে সেটাও বলে দিলাম, এই যে রিড লাইন। ঠিক আছে, তাহলে যখনই ওই বিআর ডট রিড বা বিআর ডট রিড লাইন হবে তখন ও কি করবে, তখন ও তোমার যদি বিআর ডট রিড হয় তাহলে তো সিঙ্গেল একটা ক্যারেক্টার, তাহলে ও দেখবে যে যদি ওর ইন্টারনাল বাফারে যদি একটা 100 ক্যারেক্টার থাকে ও শুধুমাত্র তাকেই নিয়ে ও প্রোগ্রামকে দিয়ে দেবে। কিন্তু যদি ওর বাফারটা পুরো এমটি থাকে, মানে বাফারে কোনো ইন্টারনাল বাফারে কোনো 100 ক্যারেক্টার না থাকে, তখন প্রয়োজন হবে বাফারটাকে ফিল করার। বাফারটাকে ফিল করার জন্য কি করবে, ওর যে আন্ডারলাইং স্ট্রিম, দ্যাট ইজ এখানে ইনপুট স্ট্রিম রিডার, ওই ইনপুট স্ট্রিম রিডারের যে ওই 3 আর্গুমেন্ট রিড মেথড তাকে কল করবে। এবং কি কি অ্যাকচুয়াল আর্গুমেন্ট দিয়ে কল করবে, প্রথম আর্গুমেন্টটা হবে সিবি, দ্যাট ইজ দ্য নেম অফ ইটস ইন্টারনাল বাফার। সেকেন্ড আর্গুমেন্টটা হবে 0 বিকজ ইট ওয়ান্টস টু ফিল আপ দ্য এন্টায়ার অ্যারে। আর থার্ড আর্গুমেন্টটা হবে ওই অ্যারেটার যে লেন্থ সেইটা, মানে ওই বাফারটার যে লেন্থ সেইটা। এটা দিয়ে এটা এই আর্গুমেন্টগুলো দিয়ে ও কাকে কল করলো, ওর যেটা আন্ডারলাইং স্ট্রিম, দ্যাট ইজ ইনপুট স্ট্রিম রিডার যে স্ট্রিম অবজেক্ট, তার ওই রিড মেথডটাকে কল করলো। ও কি করবে, ও সিস্টেম ডট ইন এর সঙ্গে কমিউনিকেট করে ও কিবোর্ড থেকে ইনপুট নিয়ে ও ওই বাফারটাকে ফিল আপ করে দেবে। বুঝেছি স্যার। বুঝলে? হ্যাঁ স্যার। এবং আচ্ছা, এবারে রিড লাইনের ক্ষেত্রে কি হচ্ছে, রিড লাইনের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রথমে ও দেখবে যে ওর বাফারে ইন্টারনাল বাফারে আনরিড ক্যারেক্টার কি কি আছে, ও সেইগুলোকে নিয়ে প্রোগ্রামকে দেবে। এটা এই কাজটা ও কি করে অ্যাকমপ্লিশ করবে, ও ওর যেটা নিজের যেটা রিড মেথড, মানে বাফার রিডারের যেটা নো আর্গুমেন্ট রিড মেথড, ও সেই রিড মেথডকে কল করবে। কল করে ও একটা একটা করে রিপিটেডলি কল করবে, ও ওই যতগুলো পড়ে আছে আর কি বাফারে, সেখান থেকে একটা একটা করে ও ক্যারেক্টার নিয়ে প্রোগ্রামকে দেবে। দিল, এবারে মনে করো লাইনটা তখনও শেষ হয়নি, তাহলে কি হচ্ছে, আরো আরো ক্যারেক্টার দরকার। তো ও কি করবে, ও বাফারটাকে ফিল আপ করবে। বাফারটাকে ফিল আপ করবে কিভাবে না, ও কি করবে, বাফারটাকে ফিল আপ করার জন্য বললাম যে ও তখন কি করবে, ওর যেটা আন্ডারলাইং স্ট্রিম, দ্যাট ইজ ইনপুট স্ট্রিম রিডার, তার যে রিড মেথড, ওই 3 আর্গুমেন্ট রিড মেথড, সেটাকে ও কল করবে। এবং কি কি অ্যাকচুয়াল আর্গুমেন্ট দিয়ে সেটা বলে দিলাম, প্রথমটা সিবি, তারপর এটা 0, তারপর এটা বাফারের লেন্থটা। এটা দিয়ে কল কল করার পরে কি হয়ে গেল, বাফারটা ফিল আপ হয়ে গেল। এরপরে কি করবে, এরপরে ও আবার ওর ওই নিজের যেটা রিড মেথড তাকে কল করে ও আবার ওই বাফার থেকে মানে রিপিটেডলি কল করে একটা একটা করে ক্যারেক্টার নিয়ে প্রোগ্রামকে দেবে। এটা কি বুঝতে পারলে তোমরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাইকে বলছি। হ্যাঁ স্যার। সো দিস ইজ দ্য ইনডেপথ থিং। এই ইনডেপথ থিংটা না জানলে কিন্তু তোমাদের এই তোমরা শুধুমাত্র ফাংশনগুলোকে কল করতে বা ইউজ করতে, কিন্তু অ্যাকচুয়াল কি করে, হাউ ডাজ দ্য জব গেটস ডান বা হাউ ডাজ দ্য জব গেট ডান, এইটা তোমরা কিন্তু বুঝতে পারতে না। তা আশা করছি যাদের আগ্রহ আছে তারা এইটা জেনে কিছুটা উপকৃত তোমরা হবে, বা জানা ইটসেলফ, মানে নোয়িং ইটসেলফ ইজ আ কি বলবো, ইজ আ প্রফিট। সুতরাং জানাটাই বা কম কি। আর এবারে তুমি প্রিয়ঞ্জন যে প্রশ্নটা করলে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইউজিং বাফার রিডার, তার হ্যাঁ, অ্যান্সারটা কি পেয়েছো?
হ্যাঁ স্যার, মোটামুটি পেয়েছি স্যার। মোটামুটি পেলে হবে না, পুরোপুরি পেতে হবে। there is no such thing as there should not be anything মানে any such thing as মোটামুটি, everything should be পুরোপুরি। ঠিক আছে, দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে। হ্যাঁ স্যার। এই যে a point worth noting, if the input stream reader is doing the key role, that is it is the reader which is actually communicating with the মানে keyboard through system.in, and it is the stream which is actually converting the byte stream into the character stream, তাই তো? কারণ আমরা কিবোর্ড থেকে হ্যাঁ যেটা স্যার, পাচ্ছি সেটা হচ্ছে বাইট স্ট্রিম, তাকে ইনপুট স্ট্রিম রিডার কনভার্ট করছে ক্যারেক্টার স্ট্রিমে। ক্যারেক্টার হোয়াই স্ট্রিমে। হ্যাঁ, দেন হোয়াই শুড উই টেক দ্য ট্রাভেল অফ র্যাপিং ইট আপ বাই অ্যানাদার ক্যারেক্টার স্ট্রিম বাফার রিডার? দেখো এখানে লেখা আছে ইচ ইনভোকেশন অফ ওয়ান অফ অ্যান ইনপুট স্ট্রিম রিডার্স রিড মেথডস, অনেকগুলো রিড মেথড আছে দেখতে পেলে, মানে রিড মেথডটা হচ্ছে ওভারলোডেড। তাহলে আমি যে কোনো একটা রিড মেথডকেই কল করতে পারি। তো যে কোনো একটা রিড মেথড, ইনপুট স্ট্রিম রিডারের যে কোনো রিড মেথডের ইনভোকেশন may cause one or more bytes to be read from the underlying byte input stream। ঠিক আছে, কেন? To enable the efficient conversion of bytes to characters, more bytes may be read ahead from the underlying stream than are necessary to satisfy the current read operation। মানে কারেন্ট রিড অপারেশনের জন্য যতগুলো বাইট দরকার, ও তার থেকে বেশি বাইট ও কিন্তু কিবোর্ড থেকেও নিয়ে রাখে। কারণটা কি? তার কারণ বাইট থেকে ক্যারেক্টারে কনভার্ট করার জন্য, যাতে এই কনভার্সনটা এফিসিয়েন্টলি করা যায়, তাই ও কিন্তু বেশি করে ক্যারেক্টার আগে থেকে কিন্তু মানে বেশি করে বাইট ও কিন্তু আগে থেকে রিড করে রাখে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে টু এনেবল দ্য এফিসিয়েন্ট কনভার্সন অফ বাইটস টু ক্যারেক্টার্স, মোর বাইটস মে বি রেড অ্যাহেড, মোর বাইটস মে বি রেড অ্যাহেড from the underlying stream than are necessary to satisfy the current read operation। ঠিক আছে, সুতরাং তাহলে বুঝতেই পারছো যে অনেক মানে প্রয়োজনের থেকেও বেশি বাইটকে রিড করতে হয়। মানে ইনপুট স্ট্রিম রিডারের যে কাজ, দ্যাট ইজ বাইট থেকে ক্যারেক্টার স্ট্রিমে কনভার্সন, তার জন্য অনেক বেশি বাইটের রিডিং এর প্রয়োজন হয়। এবার যদি তুমি এই কাজটা বাফারিং না করে করো, সেটা কিন্তু খুব কস্টলি হয়ে যাবে। কারণ এইটাই মানে হচ্ছে খুব কস্টলি একটা কাজ। So there comes the point of or the necessity of buffering। A buffer reader reads text from a character input stream, buffering characters so as to provide for the efficient reading of characters, arrays and lines। ঠিক আছে, the buffer size may be specified, if not the default size which is predefined, যেটা দেখলে buffer size টা কত, that may be used। ঠিক আছে, হ্যাঁ স্যার। the default is large enough for most purposes। So it is therefore good practice for top efficiency to wrap a buffer reader object around an input stream reader object or around any lower level reader for that matter, whose read operations may be costly। মানে বাফার রিডারের থেকে লোয়ার লেভেল রিডারে তো ইনপুট স্ট্রিম রিডার আছে বললাম, উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট অপারেশন। তো এছাড়াও ইনপুট স্ট্রিম রিডার ছাড়াও তুমি অন্য ক্যারেক্টার স্ট্রিম ইউজ করতে পারো। দেখবে এই ক্লাস আরো বিভিন্ন সাব ক্লাস আছে রিডারের, সেগুলো ইউজ করতে পারো। কিন্তু তুমি যাকে ইউজ করো না কেন, তোমায় কিন্তু তাকে বাফার রিডার দিয়ে র্যাপ করতে হবে। যদি তুমি তাকে বাফার রিডার দিয়ে র্যাপ না করো, তাহলে কিন্তু বাফারিং হবে না, তাহলে কিন্তু এফিসিয়েন্সি উইল বি কম্প্রোমাইজড। এটা বুঝতে হবে কিন্তু, কারণ ইনপুট স্ট্রিম রিডারের যে রিড অপারেশন বা এনি লোয়ার লেভেল মানে ওই ক্যারেক্টার স্ট্রিম ক্লাস অবজেক্টের যে রিড অপারেশন, সেগুলো কিন্তু খুব কস্টলি হয়। কেন কস্টলি হয়? ওই যে ইনপুট থেকে ওই মানে বাইট থেকে এতে কনভার্ট করে ক্যারেক্টারে, আর ওটা কনভার্ট করতে গেলেই বেশি করে ক্যারেক্টার রিড করতে হয়। সেই জন্য এই মেথডটা মানে রিড অপারেশনটা কিন্তু খুব কস্টলি হয়ে যায়। আর এই কস্টলি বিষয়টাকে, এই কস্টটাকে
আহ, বলতে পারো যে মেকআপ করার জন্য বা এটাকে মানে মিনিমাইজ করার জন্য বাফারিংটা করা হয়। বাফারিং করলে ওই এফিসিয়েন্সিটা পাওয়া যায়। মানে কস্ট, মানে যতই কস্টলি হোক তোমার প্রোগ্রাম কিন্তু সেটা বুঝতে পারবে না, কারণ ও আগে থেকে বাফারিং করে রেখে দিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। So this is the inner things of buffer reader. সোজা কথা হচ্ছে প্রথমে ও যেটা করে সেটা হচ্ছে প্রথমে ও দেখে যে ওর বাফারে কি আনরেড ক্যারেক্টার আছে, সেইগুলোকে ও রিড করে। কিভাবে রিড করে? ইউজিং ইটস ভেরি ওন রিড মেথড, নো আর্গুমেন্ট Read. নো আর্গুমেন্ট রিড মেথড, যেটা মানে বাফার রিডারের নিজের যেটা রিড মেথড তাকে কল করে এবং রিপিটেডলি কল করে যেগুলো পড়ে আছে সেইগুলোকে ও রিড করে প্রোগ্রামকে দেয়। এবারে যদি তখনও প্রোগ্রামের ডিমান্ড যদি তখনও শেষ না হয়, তখন ওকে ফার্দার রিড করতে হয়। সেই ফার্দার রিড করার জন্য বাফার তো ফাঁকা হয়ে গেছে, বাফারটাকে ফিল করতে হয়। বাফারটাকে ফিল করার জন্য কি করে, ওর যেটা আন্ডারলাইং স্ট্রিম, দ্যাট ইজ ইনপুট স্ট্রিম রিডার, এক্ষেত্রে যেটা সেই ইনপুট স্ট্রিম রিডারের যেটা 3 আর্গুমেন্ট যে রিড মেথড তাকে কল করে বাফারটাকে ফিল করে। বাফারটাকে ফিল করার পরে এরপরে আবার ও নিজের রিড মেথডকে রিপিটেডলি কল করে প্রোগ্রামের যে রিমেনিং যে মানে হাঙ্গার বা রিমেনিং যে নিড সেটা ও মানে মিটিগেট করে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এই বুঝতে হচ্ছে পেরেছি। বিষয়। এবারে আমি দুটো প্রোগ্রাম দেখাচ্ছি, দেখে না বাড়িতে এটা প্রোগ্রামটা রান করিয়ে দেখবে। তো প্রথমে রিডিং ক্যারেক্টার্স, আমরা প্রথমে ক্যারেক্টারকে রিড করবো, মানে সিঙ্গেল ক্যারেক্টার রিড করবো। ঠিক আছে? কি হয়েছে দেখো, আমরা একটা বাফার রিডার অবজেক্ট তৈরি করেছি, তারপরে কি করেছি, একটা ক্যারেক্টার নিয়েছি সি। আচ্ছা, এবার একটা ডু হোয়াইল লুপ চালিয়েছি। ডু হোয়াইল লুপের মধ্যে কি করছি, সি ইকুয়াল টু বিআর ডট রিড। এই বললাম রিড মেথডটা কি করে, রিড মেথড কি করে, একটা সিঙ্গেল ক্যারেক্টার রিড করে আর কি রিটার্ন করে বললাম, ইন্টিজার, অ্যাক্টিভ ভ্যালুটা স্যার। ওই মানে ওর ক্যারেক্টারের আস্কি ভ্যালুটা আর কি। হ্যাঁ। হুম। তাহলে আমি যদি অ্যাকচুয়ালি মানে আমি যদি অ্যাকচুয়ালি প্রিন্ট করতে চাই ওই ক্যারেক্টারটাকে, তাহলে আমাকে টাইপ কাস্ট করতে হবে। তাহলে আমি এখানে ক্যার স্যার। দিয়ে টাইপ কাস্ট করেছি। ঠিক আছে? সেটা আমি সি তে রেখেছি। এবারে আমি সি কে প্রিন্ট করে দিয়েছি, ইউ 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 এন্টার্ড সি, ইউ এন্টার্ড প্লাস সি। এটা কতক্ষণ আমি করছি, হোয়াইল সি নট ইকুয়াল টু কিউ। তার কারণটা কি, আমি এখানে লিখেছি এন্টার ক্যারেক্টার্স কিউ টু কুইট। কিউ যদি আমি দিই তার মানে কুইট হয়ে যাবে। এটা আমি নিজে একটা চুজ করেছি। তা যতক্ষণ সি নট ইকুয়াল টু কিউ ততক্ষণ আমি এই লুপটা চালাবো, তাই তো? হ্যাঁ স্যার। আর যেহেতু এক্ষেত্রে এটা একটা বা ক্লাস সি না ক্যার সি, এই যে ওটা ক্যার সি, কনক্যাটিনেশনের জন্য প্লাস ও সিটা। প্লাস বলছো, প্লাস। হ্যাঁ, প্লাসটা বলছিল। তুমি এর আগে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইউজ করোনি? আমরা সেখানে তো প্লাস দিয়ে দিয়ে তো আমরা কনক্যাটিনেট করি। স্যার ও প্র্যাকটিক্যালটা করেনি স্যার। ধরো আমরা এই ধরো প্রিন্টএফে তো আমাদের আমরা ধরো লিখতাম যে কি, যে ধরো দ্য ভ্যালু ইজ, এটা আমি ধরো এর মধ্যে রাখলাম ডাবল কোটের মধ্যে, তারপরে দিয়ে দিতাম না, ডাবল কোট এখানে শেষ করতাম না, ভ্যালু ইজ পার্সেন্ট ডি দিয়ে ডাবল কোটটা ক্লোজ করতাম, তাই তো? তারপরে কমা দিয়ে লিখতাম ধরো ভি। এটা ছিল প্রিন্টএফ এর প্রিন্ট করার। আচ্ছা, সি প্লাস প্লাসে আমরা কি করতাম, সি আউট দিয়ে দ্য ভ্যালু ইজ ডাবল কোটেশনের মধ্যে, তারপরে আবার ওই কি বলে ওটা, ইনসার্শন যে অপারেটর, ডাবল গ্রেটার দেন, তারপরে ভি।
তাই তো? আর হ্যাঁ এখানে স্যার। হচ্ছে আর এখানে হচ্ছে যদি আমি দুটো ভ্যালুকে যদি আমি প্রিন্ট করাতে চাই, মানে মোর দ্যান ওয়ান ভ্যালুকে যদি প্রিন্ট করাতে চাই, তাহলে প্রত্যেকটা ভ্যালুকে আমাকে প্লাস সাইন দিয়ে দিয়ে কনক্যাটিনেট করাতে হবে। মানে এক্ষেত্রে কি হচ্ছে, ইউ এন্টার্ড ডাবল কোট, এটা অ্যাজ স্ট্রিং, এটা একটা স্ট্রিং অবজেক্ট, এটা প্রিন্টেড হবে, প্লাস মানে কনক্যাটিনেশন, মানে এর পরেই প্রিন্ট হবে সি এর ভ্যালুটা। সি এর ভ্যালুটা হচ্ছে যেটা সি এর ভ্যালু সেইটা। ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি স্যার, বলছি এখানে স্টার্টিং এ আপনি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর আগে স্যার দুটো ব্র্যাকেট দিয়েছেন, ওটা কেন স্যার একটা ব্র্যাকেট হবে তো? হ্যাঁ, এটা ভুল করে পড়ে গেছে আর কি। ঠিক আছে, এই আর কি। আর এখানে একটা ট্রাই ক্যাচ রাখা হয়েছে। ট্রাই ক্যাচ বললাম যেটা, হ্যাঁ, আইও এক্সেপশনটা হ্যান্ডেল হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, এই রিড অপারেশনটা, রিড মেথডটা তো আইইউ এক্সেপশন থ্রো করতে পারে, সেই জন্য একে আমরা ক্যাচ করলাম এখানে। ঠিক আছে, তো দেখো এখানে হ্যাঁ স্যার। এই যে কম্পাইল করিয়ে রান করিয়েছি, এই যে আমি আই দিয়েছি, যেই কিবোর্ড থেকে আই দিয়েছি সঙ্গে সঙ্গে ও প্রিন্ট করিয়ে দিয়েছে। তুমি একটা করে ক্যারেক্টার দিচ্ছ, ও রিড মেথডটা কি করছে, ওই ওই ক্যারেক্টারটাকে নিচ্ছে, নিয়ে রিটার্ন করছে, ওটাকে আমি আবার ক্যারেক্টারে কনভার্ট করে সিতে রাখছি, সঙ্গে সঙ্গে প্রিন্ট করিয়ে দিচ্ছি ইউ এন্টার্ড, যেটা দিয়ে দেওয়া হয়েছে সেইটা। তাহলে প্রথমে তুমি আই দিয়েছো মনে করো, সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে গেল ইউ এন্টার্ড আই, তারপরে এন দিয়েছো ইউ এন্টার্ড এন, ইন্ডিয়া হয়েছে, তারপরে কিউ, ইউ এন্টার্ড কিউ, হয়ে গেল। ঠিক আছে, এবারে স্ট্রিং, স্ট্রিং এর জন্য রিড লাইন লাগবে, সেম জিনিস, ডু, এই যে স্ট্রিং অবজেক্ট নিয়েছি, str ইকুয়াল টু বিআর ডট রিড লাইন। রিড লাইন আমরা ইউজ করি কখন, যখন আমাদের একটা লাইন অফ টেক্সট নিতে হয়, করেছি ইউ ইউ এন্টার প্লাস প্লাস str। ঠিক আছে, আর এখানে দেওয়া হয়েছিল যে এন্টার স্টপ টু কুইট, তাহলে আমি যদি স্টপ বলে স্ট্রিংটা দিই কিবোর্ড থেকে, ওর সঙ্গে সঙ্গে কুইট করে যাবে। সেই জন্য হোয়াইল str নট ইকুয়ালস টু স্টপ, এইটা একটা স্ট্রিং এর ফাংশন। হ্যাঁ, হ্যাঁ এই, হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি। হ্যাঁ এটা বুঝেছো? মানে এটা হচ্ছে এই স্ট্রিং যে ক্লাসটা আছে, প্রিডিফাইন্ড ক্লাস স্ট্রিং, এই স্ট্রিং ক্লাসের একটা মেথড হচ্ছে ইকুয়ালস। ঠিক আছে, ও ও ও রিটার্ন করে ট্রু যদি যে অবজেক্ট, যে স্ট্রিং অবজেক্টের উপর তুমি ওকে কল করেছো, সেই স্ট্রিং অবজেক্টের ভ্যালু আর এই আর্গুমেন্টের ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে ও রিটার্ন করে ওয়ান ট্রু, আর যদি আনইকুয়াল হয় তাহলে তার রিটার্ন করে ফলস। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এখানে কি কি করেছে, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, তুমি এই লাইনটায় করেছো, দিয়ে তুমি এন্টার দিয়েছো, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি বলে এন্টার দিয়েছো, এন্টার দেওয়া মানেই হচ্ছে নিউ লাইন হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। সঙ্গে সঙ্গে কি হবে, ও এখানে প্রিন্ট করে দেবে ইউ এন্টার্ড বলে ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তুমি যখনই কিবোর্ড থেকে দিচ্ছ ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, তুমি কিবোর্ড থেকে লিখছো, তখনই কিন্তু সেটা মানে ওই সিস্টেম ডট ইন যে স্ট্রিমটা আছে, ও কিন্তু ওকে রিড করা শুরু করে দিয়েছে। তুমি এই যে লিখছো এখানে ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, তুমি তো কিবোর্ড থেকে লিখছো, তুমি হ্যাঁ মানে স্যার। একের পর এক তুমি কি হিট করে লিখছো, INDIA স্পেস, তো ও অলরেডি কিন্তু তুমি যখনই যখনই দিচ্ছ তখনই তখনই কিন্তু সিস্টেম ডট ইন কিন্তু ওকে রিড করা শুরু করে দিয়েছে, এবং এইভাবে কিন্তু ওর বাফারটা কিন্তু ভরে যাচ্ছে। বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার।
এবারে হ্যাঁ কখন স্যার কখন তাহলে শেষ হচ্ছে, তুমি যখনই ওই এটা দিলে, এন্টারটা লাস্টে দিলে এখানে, তখনও বুঝলো যে লাইনটা শেষ হয়েছে। আর আমার হ্যাঁ কিছু স্যার রিড আর আমার কিছু রিড করার নেই। বুঝতে পারলে? হ্যাঁ স্যার এবার আমি বুঝতে আমি যে পেরেছি। আমি যেহেতু এটা লুপ চালিয়েছি, তাই আমাকে বারবার অপশন দিচ্ছে। প্রথমে লিখেছি এইটা, তারপরে লিখেছি নিউ দিল্লি ইজ আওয়ার ক্যাপিটাল, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, লাস্টে স্টপ লিখেছি, স্টপ হয়ে গেছে। বলো, আজকে যেটা বললাম কারোর বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছি স্যার। আশা করছি বুঝেছি তোমাদের, স্যার। হ্যাঁ, মানে আশা করছি যে মানে ভিতরের মানে বিষয়গুলো আর তোমাদের কাছে আর মানে ব্ল্যাক বক্সের মতো আর নেই। তোমরা বিষয়টাকে নাও মানে ইউ আর সামহাট, মানে উই হ্যাভ সামহাট আনবক্সড or unwrapped our বাফার রিডার ক্লাস। তো সেখান থেকে আমরা কিন্তু কিছুটা আইডিয়া পেয়েছি যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হচ্ছে। ঠিক আছে? এই তুমি ভেবো না যে পরীক্ষায় মানে পরীক্ষায় এইসবের উপর প্রশ্ন আসবে, একেবারেই আসবে না। কিন্তু এটা আমার মনে হলো যে এইটা তোমাদের জানা উচিত, মানে টু বি এ ভেরি গুড, মানে টু বি এ গুড প্রোগ্রামার এই নলেজগুলো থাকা দরকার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কালকে হ্যাঁ তোমাদের স্যার। যে ক্লাসটা আছে সেটা তো থিওরি অফ কম্পিউটেশন, সেটা হবে। আর তোমরা বাড়িতে কিন্তু প্যারালাল মানে অ্যালং সাইডে বাড়িতে কিন্তু তোমরা প্রোগ্রাম করা শুরু করে দাও। আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, অ্যাসাইনমেন্ট লিস্ট। তো চেষ্টা করবে সেই অ্যাসাইনমেন্ট লিস্টের মধ্যে যেগুলো যেগুলো তোমাদের পক্ষে করা সম্ভব হবে, মানে সেটা একটা মানে একটা মানে কমপ্লিট অ্যাসাইনমেন্ট লিস্ট। তার মধ্যে থেকে যতটুকু পড়া আমরা পড়ছি থিওরিতে, সেই থিওরি যতটুকু কভার্ড হচ্ছে তার উপর ভিত্তি করে তোমরা ওই অ্যাসাইনমেন্টগুলো একটা মানে আস্তে আস্তে করতে করতে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে এমন না যে কিছু মানে তোমাদের উপর আমি বলছি যে এই তারিখের মধ্যে এইটা দিতে হবে, তা নয়। তোমরা করো, প্রত্যেক উইকে আমাকে দেখাবে যে তোমরা কটা অ্যাসাইনমেন্ট করতে পারলে, দেখাবে। কারোর যদি কোনো সমস্যা থাকে বলবে আচ্ছা আমাকে। স্যার। ঠিক আছে? আমি আজকেই দিয়ে দেবো রাত্রে হ্যাঁ অ্যাসাইনমেন্ট স্যার। লিস্ট। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। হ্যাঁ স্যার। ওকে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। ঠিক আছে? স্যার ওই দিনের লিস্টটা একটু হ্যাঁ, পাঠিয়ে আমি দেবেন দিয়ে স্যার। আমি দিয়ে দিচ্ছি, আমি আজকেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ।